একটা হারামের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে অনেকেই গুনাহগার হতে পারে। যিনি হারাম গ্রহণ করছেন তিনি যেমন গুনাহগার, যিনি হারামটা দিচ্ছেন তিনিও গুনাহগার, এই হারাম কাজে যিনি সহযোগিতা করছেন তিনিও গুনাহগার হচ্ছেন, যিনি এটা তৈরি করে দিচ্ছেন, অ্যাড তৈরি করে দিচ্ছেন, পিকচার তৈরি করে দিচ্ছেন, ভিডিও তৈরি করে দিচ্ছেন, তিনিও গুনাহগার হবেন। আমার বড় ছেলে ও হচ্ছে আমি বাবা যেভাবে চলি সেভাবেই চলে। একজন ছেলে তার বাবাকে অনুসরণ করে চলা, এটা তো আমরা চাই এবং আমাদের প্রাণের দাবি যে আমার ছেলেটা আমাকে অনুসরণ করে চলছে, এটা আমরা গর্ববোধ করি। বদনজর খুব মারাত্মক জিনিস, আর এই বদনজরটা শুধুমাত্র অফলাইনে নয় অনলাইনেও হতে পারে। তো এরকম একটা বিকল্প আগে ছিল না থাকার কারণে একটা ওজোর ছিল যে আমাদের আর কোনো প্ল্যাটফর্ম নাই। তো এখন তো একটা বিকল্প আছে, এখন তো ভালো সুযোগ আছে। এখন তাদের ব্যাপারে আপনারা আসলে কি বলবেন? এবং আমি জানি যে ইউটিউবে অ্যাড ব্যক্তিগতভাবে কিছু নিয়ন্ত্রণ করা যায়, যে আপনি চাইলে আপনার অডিয়েন্স যারা আছে তাদেরকে আপনি এই ক্যাটাগরির অ্যাডগুলা বাদ দিয়ে দিতে পারবেন। আমরা আমাদের মুসলিম ভাইদের পক্ষে কোনো কথা বলতে পারতেছি না। আপনি দেখবেন যে ফিলিস্তিনের ব্যাপারে যদি আপনি কোনো কথা বলতে চান তাহলে কিন্তু আপনাকে রেস্ট্রিক্টেড করে দেবে। হ্যাঁ অবশ্যই। আপনি মাহফিল অ্যাপ আর একটা রাষ্ট্র কিন্তু এক না, এটা কিন্তু আপনাদের অধীনে আছে, এটার ব্যাপারে আপনাদের জবাবদিহি করতে হবে। মাহফিল অ্যাপে তো আমরা আসলে হালাল ভাবে ইনকাম করার একটা সুযোগ দিচ্ছি, সেইখানে আসলে নারীদেরকে যদি সুযোগ দেওয়া না হয় এখানে কি বৈষম্য হয় কিনা, বোনরাও যেন এখানে পিছিয়ে না থাকে। এই মেয়েটাই কিছুদিন আগে হচ্ছে সে হারাম ইনকাম করছিল, তখন তার কোনো প্রবলেম ছিল না, তার কোনো ছিল না, কেউ তাকে বাধা দেয় নাই। এখন সে একটা হালালের আসার পরেই তাকে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। এই জায়গায় আসলে ইসলাম কি এতটাই কঠোর যে তাকে আসলে কোনো সুযোগই দিচ্ছে না, নাকি কোনো সুযোগ আছে? কিয়ামতের মাঠে কোনো মানুষ এক চুল পরিমাণ নড়তে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার জীবনের হিসাব দিবে যে জীবনটা কোথায় সে ব্যয় করেছে। তো দিনী বোনদেরকে বলবো বা নারীদের উদ্দেশ্যে বলবো, সেটা হচ্ছে আপনারা দাওয়াতি কাজ যদি করতে চান তাহলে আপনারা নারীদের মধ্যেই করবেন, শুধুমাত্র আপনারা লিখিত কিছু দিতে পারেন। মহিলারা চাইলে পুরুষদেরকে দাওয়াতি কাজে সহযোগিতা করতে পারেন বৈধ বা হালাল পন্থায়, এবং কোরআন হাদিসের গভীর জ্ঞান থাকার কারণে অনেক মহিলা সংক্রান্ত মাসালাগুলো আমি তার কাছ থেকে জানার চেষ্টা করি, এবং এই সংক্রান্ত কোনো মাসালার উত্তর দিতে গেলে আমি তার থেকে জানার চেষ্টা করি, বা কোনো মহিলা ফোন দিলে মাসালার জন্য আমি তার নাম্বার দেই, তার সাথে যোগাযোগ করিয়ে দেই। আমরা আমাদের মুসলিম ভাইদের পক্ষে কোনো কথা বলতে পারতেছি না। আপনি দেখবেন যে ফিলিস্তিনের ব্যাপারে যদি আপনি কোনো কথা বলতে চান তাহলে কিন্তু আপনাকে রেস্ট্রিক্টেড করে দেবে। হ্যাঁ অবশ্যই। মাজলুমের পক্ষে কথা বলতে, মাজলুমের পক্ষে কথা বলতে পারতেছি না, আমাদেরকে তারা কন্ট্রোল করতেছে। এই জায়গায় আসলে প্রয়োজনীয়তা হয়ে দাঁড়াইছে যে আমাদের আসলে বিকল্প আমাদের নিয়ন্ত্রিত প্লাটফর্মের জন্য। সেই জায়গা থেকে আমরা খুব শীঘ্রই আরেকটা প্ল্যাটফর্ম, হিকমা, এটা আমাদের নাম আলহামদুলিল্লাহ, তো ওই প্ল্যাটফর্মটা আমরা নিয়ে আসার চেষ্টা করতেছি। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা উপস্থিত আছি শেখ মুফতি মোহাম্মদ আলী হাফিজউল্লাহর সাথে। কথা বলবো অনলাইন এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলো কিভাবে আমাদের ব্যবহার করা উচিত, ইসলামী মানদণ্ডে কতটুকু ভূমিকা রাখে, প্রত্যেকটা বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করব এবং জানার চেষ্টা করব যে এই অনলাইনে বিচরণ আমাদের জন্য কতটুকু উপকারী। এই ব্যাপারে আরও বিস্তর আলোচনা করব, মুসলিমদের এই ক্ষেত্রে কি কি করণীয় আছে সে সকল বিষয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। ইন্টারনেট জগৎটা খুবই এখন দুনিয়ার একটা কন্ট্রোলিংয়ের জায়গা বলা যায়, যে এখন দুনিয়াটা কন্ট্রোল হচ্ছে কয়েকটা জিনিসের মধ্যে, তার মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়ে হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার, ডিজিটাল যেই প্ল্যাটফর্মগুলো আছে এগুলোর মাধ্যমে। ব্যবসা থেকে শুরু করে সেলফ লার্নিং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস মানুষ কিন্তু এই সোশ্যাল মিডিয়ার সাথে কোনো না কোনোভাবে জড়িত। তার মধ্যে বেশ জনপ্রিয় ভূমিকা রাখছে ফেসবুক, ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো। তো এই প্ল্যাটফর্মগুলোতে আমরা আসলে কিভাবে নিজেদেরকে এটার সাথে পরিচালনা করতে পারি, একজন মুসলিম হিসাবে আমাদের আসলে কতটুকু বৈধতা আছে এগুলার ব্যবহারের ব্যাপারে, যদি আমরা এটা ব্যবহার করতে চাই সেই ব্যাপারে আমাদেরকে ইসলাম কোন ধরনের মানদণ্ড নির্ভর করে, এই ব্যাপারে একটু কথা বলতে চাই। হ্যাঁ মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি বিষয়। প্রথম কথা হচ্ছে যে অনলাইন বা ইন্টারনেট, এটার ব্যবহারকারীর উপরে আসলে এটার ভালো মন্দ নির্ভর করবে। আমরা যদি এটাকে ভালো কাজে ব্যবহার করি তাহলে এটা অবশ্যই কল্যাণ বয়ে আনবে, আর যদি এটাকে আমরা খারাপ কাজে ব্যবহার করি তাহলে এটা অকল্যাণ বয়ে আনবে। একটি ছুরিকে একজন ডাক্তার মানুষের কল্যাণে ব্যবহার করে থাকেন, আর একজন ডাকাত মানুষের জীবন ধ্বংসের জন্য ব্যবহার করেন। তাহলে ছুরির আসলে দোষ নয়, দোষ হচ্ছে এটি ব্যবহার যিনি করছেন তার নিয়ত, তার উদ্দেশ্য বা তার কাজের উপরে। আমরা অনলাইন এবং ইন্টারনেটকে ইসলাম প্রচার, দিন প্রচার এবং মানবতার কল্যাণে আমরা বৃহৎ পরিসরে এটাকে কাজে লাগাতে পারি। যেমনটা সূরা নূহের ৫ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নূহ আলাইহিস সালাম একটি বক্তব্য কোট করেছেন। নূহ আলাইহিস সালাম বলেছেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, হে রব, আমি আমার জাতিকে, আমি আমার সম্প্রদায়কে দিন রাত আমি তোমার পথে দাওয়াত দিচ্ছি। দিন রাত দাওয়াত দিয়ে যাচ্ছেন নূহ আলাইহিস সালাম বলেছেন, আমি চাইলে অনলাইন বা ইন্টারনেটকে ব্যবহার করে আমরাও কিন্তু দিন রাত
দাওয়াত দেওয়ার সেই ফজিলত আমরা অর্জন করতে পারি। আপনি একটি ভিডিও আপলোড করলেন, ইসলামিক ভিডিও, একটি বক্তব্য, একটি তেলাওয়াত হতে পারে, একটি তাফসির হতে পারে, ইসলামিক কোনো বিষয় হতে পারে। এই ভিডিও আপলোড করার পরে আপনি হয়তো ঘুমিয়ে গিয়েছেন, কিন্তু পৃথিবীর কোনো না কোনো প্রান্ত থেকে হয়তো এই ভিডিও প্রতিটা সেকেন্ডে বা প্রতিটা মিনিটে, প্রতি মুহূর্তে দেখা হচ্ছে। আপনি ঘুমিয়ে থাকলেও সওয়াব কিন্তু আপনি প্রতিটা মুহূর্তেই পাচ্ছেন। দাওয়াত দেওয়ার এই ফজিলত কিন্তু আপনি প্রতি মুহূর্তেই ওই নূহ আলাইহিস সালামের বক্তব্যের মতো দিন রাত কিন্তু আপনি পাচ্ছেন। এই সুযোগটা সুবহানাল্লাহ আপনি অফলাইনে ইচ্ছে করলেও, চেষ্টা থাকলেও আপনি পারবেন না। কারণ আপনার ঘুমাতে হবে, আপনার ব্যস্ততা আছে, আপনার রেস্টের সময় আছে, বিশ্রামের সময় আছে, ইত্যাদি কারণে আপনি চাইলেই দিন রাত আপনি সব সময় দাওয়াত দিতে পারবেন না। নির্দিষ্ট একটা সময় আপনি দাওয়াত দিতে হবে। কিন্তু অনলাইনকে ইউজ করে, ব্যবহার করে কিন্তু আপনি এই দাওয়াতি কাজটা আপনি দিন রাত 24 ঘন্টা আপনি চালাতে পারেন। তাহলে আমরা যদি অনলাইন এবং ফেসবুক বা ইউটিউব যেটাই বলেন না কেন, ইসলামিকভাবে যদি আমরা সেটাকে ইউজ করতে পারি, তাহলে আমরা কিন্তু প্রতি মুহূর্তে সওয়াব অর্জন করে একটা ফজিলত আমরা অর্জন করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি সহিহ মুসলিমে আছে, হাদিসটি মিশকাতে আছে এবং হাদিসটি সহিহুল জামি কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, একজন মানুষকে ভালো পথ দেখালে ওই ভালো পথে যাওয়ার পরে তিনি যত ভালো কাজ করবেন, যত আমল করবেন, ওই আমল করে তিনি যেমন সওয়াব পাবেন, আপনি পথ দেখানোর কারণে বা আপনি দাওয়াত দেওয়ার কারণে আপনিও সেই রকম সওয়াব পাবেন, অর্থাৎ তার সমপরিমাণ সওয়াব আপনি পাবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি অনলাইনে কোন ইসলামিক ভিডিও ছাড়ার পরে আপনার এই ভিডিও থেকে যতজন আমল শিখবে, দিন শিখবে, ইসলাম শিখবে, এর উপরে আমল করে তারা, শ্রোতারা বা দর্শকরা যে পরিমাণ সওয়াব পাবে, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি বা আমরা যারা বক্তব্য দিয়ে থাকি বা আমরা যারা এডিটিং করে থাকি বা আমরা যারা আপলোড করে থাকি, আমরাও কিন্তু এই পরিমাণ সওয়াব অর্জন করতে পারি। কাজেই এই অনলাইনকে অবশ্যই ইসলামপন্থী যারা আছেন তারা এটাকে গুরুত্ব দেওয়া উচিত। বাকি কথা হলো যে এই অনলাইন ফেসবুক বা ইউটিউব যেটাই বলেন না কেন, এগুলোকে আমরা সেই পরিমাণ গুরুত্ব না দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে অনেকে অনইসলামিকভাবে সেটাকে ব্যবহার করছেন, ইউজ করছেন। ইউটিউব, ফেসবুকে আলহামদুলিল্লাহ এখন অনেকটা কিছুটা মানুষ সচেতন, কিন্তু যতটা সচেতন হওয়া দরকার ততটা সচেতনতা এখনো আসেনি। যদি আমরা আসলেই ফেসবুক, ইউটিউবের মতো এইরকম প্ল্যাটফর্ম কোনো ইসলামপন্থী কেউ, ইসলামের পক্ষের কেউ যদি এটাকে তৈরি করতে পারতেন, তাহলে সেখানে খারাপ কোনো অ্যাড আসতো না এবং খারাপ কোনো ভিডিও আসতো না। তাহলে কিন্তু আমাদের বাচ্চারা বা আমরা এগুলো দেখে সওয়াব অর্জন করতে পারতাম। এখন অনেক ক্ষেত্রে ইউটিউবে ঢোকার পরে আপনি ভালো উদ্দেশ্যেই ঢুকেছেন, ফেসবুকে ভালো উদ্দেশ্যে আপনি ভালো কিছু দেখছেন, হুট করে আপনার ইচ্ছার বাহিরেই আপনার খারাপ কিছু চোখের সামনে চলে আসছে। এই জন্য এই প্ল্যাটফর্মগুলোকে বাদ না দিয়ে বরং ফেসবুককে ইসলামিক বুকে পরিণত করা উচিত, ইউটিউবকে ইসলামিক টিউবে পরিণত করা উচিত, যাতে করে আমাদের জন্য এটা ইসলাম প্রচার প্রসারের পাশাপাশি কোনো হারামের দিকে যেন আমাদেরকে যেতে না হয়। মাশাআল্লাহ, খুবই ভালো কথা। এই ব্যাপারে কি আমরা যারা ইসলাম প্র্যাকটিস করি সেই ক্ষেত্রে মানে কতটুকু ঝুঁকি থাকতে পারে এখানে যে আমরা হারামের সাথে মিশে যাওয়ার? কারণ এই প্ল্যাটফর্মগুলো তো উন্মুক্ত, যে কোনো ধরনের কন্টেন্টই সেখানে পাওয়া যাচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে আমাদের কতটুকু ঝুঁকি আছে যে এখানে আমাদের ফিতনার মধ্যে পড়ে যাওয়ার? না, এটা ফিতনার মধ্যে পড়ে যাওয়ার ঝুঁকি তো অবশ্যই আছে। আমরা অনেক এমন লোককে দেখেছি বা অনেকেই, যেহেতু আমরা ইসলামিক বক্তব্য দিয়ে থাকি বা ইসলামিক লেকচার দিয়ে থাকি, অনেক আমাদের ভক্ত রয়েছেন যারা আমাদেরকে তাদের জীবনের সমস্যা, সুবিধা অসুবিধাগুলো বলেন। তো অনেকেই এমন বলেন যে ফেসবুক শুরু করেছেন, হয়তো বা তিনি এটা বক্তব্য দেখছেন বা ভালো কিছু দেখছেন, হুট করে সেখানে খারাপ এমন একটা ভিডিও চলে আসলো যে সে তাকে নিয়ন্ত্রণ করতে পারে। অনেক খারাপ ভিডিও চলে আসে। অনেক সময় এই যে খারাপ ভিডিও আসার কারণে সে ভালো দেখার উদ্দেশ্যে গিয়েও শয়তান সেখানে কিন্তু ভিন্নভাবে তাকে মিসগাইড করেছে এবং পরবর্তীতে সে সেই মিসগাইডে পরে সে খারাপ ভিডিও দেখার প্রতি সে ধাবিত হয়ে যায়। এই জন্য এটা একটা অবশ্যই ঝুঁকি আছে। ফেসবুক, ইউটিউবে যেমনটা যে কোনো একটা ভালো ভিডিও দেখার উদ্দেশ্যে আপনি গেলেও সেখানে অনেক খারাপ ভিডিও আসার সুযোগ থাকে এবং অ্যাডের মাধ্যমে বেপরদা নারী বা হারাম অনেক দৃশ্য চোখের সামনে চলে আসে। তো যার কারণে আমরা আমভাবে বা নির্দ্বিধায় আমরা জনগণকে বলতে পারি না যে আপনারা ফেসবুক, ইউটিউব দেখুন। বলতে পারি না এই জন্য যেহেতু খারাপ এখানে চলে আসার সম্ভাবনা আছে। বাকি যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে যে খারাপ কিছু আসলেও সেটাকে স্ক্রল করতে পারবে, সেটাকে বাদ দিয়ে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, তাহলে তাদেরকে দেখার জন্য আমরা উৎসাহ দিই বা আমরা অনুমতি দিই। কিন্তু যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না তাদের জন্য এটা অনেক ভয়ঙ্কর, বেশিরভাগ ক্ষেত্রেই তারা হয়ে যেতে পারে। যেমন ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লিখিত তালবিসু ইবলিস একটা আরবি বই আছে, সেখানে ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছে যে শয়তান মানুষকে কতভাবে প্রতারিত করে। এর মধ্যে একটা পন্থা হচ্ছে ভালো শুরুতে, যেটাকে নেক্সট শুরুতে আমরা বলি যে নেক্সট শুরুতে শয়তানের ধোঁকা। তার মানে ভালো শুরুতে তারা
খারাপ পথে নিয়ে যায়। আপনি ভালো কিছু দেখার উদ্দেশ্যে প্রবেশ করেছেন, সেখানে খারাপ একটু দেখিয়ে ওই খারাপটার মজার দিকে আপনাকে দেখে ধাবিত করবে। তো এই জন্য আমরা আসলে আমভাবে সকলের জন্য আমরা এভাবে বলতে পারি না যে আপনারা ফেসবুক ইউটিউব অ্যাভেলেবেল দেখেন, বলতে পারি না। কিন্তু আলহামদুলিল্লাহ কিছু কাজ শুরু হয়েছে, যেমন আমাদের আলহামদুলিল্লাহ আমরা মাহফিল অ্যাপ নিয়ে যে ধরনের কাজ করছি, যে কোনো ধরনের খারাপ ভিডিও আসবে না আলহামদুলিল্লাহ। এইরকম আরও কোনো প্ল্যাটফর্ম যদি তৈরি হয় আলহামদুলিল্লাহ ভালো, যে দিন প্রচারের জন্য শুধুমাত্র হালাল কন্টেন্ট ক্রিয়েটরগুলো থাকবে এবং হালাল ভিডিওগুলোই থাকবে, কোনো হারাম অ্যাড বা হারাম কোনো অংশ এখানে আসবে না। যদি এরকম কিছু তৈরি করা যায়, আর যেগুলো তৈরি হচ্ছে আমাদের উচিত সেগুলো প্রচার প্রসার করা, তাহলে কি হবে, আমাদের প্রজন্ম আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ওই খারাপ থেকে আমরা ভালোর পথে চলে আসবো। বাকি ফেসবুক ইউটিউব যারা চালাচ্ছেন, কোনো কারণে যদি খারাপ ভিডিও চলে আসে, দেখার ইচ্ছা নাই, এরপর যদি সে নিজেকে ওইটা থেকে বিরত রাখে, চোখকে সরিয়ে ফেলে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহু ওয়াদা আন উম্মতিয়াল খাতা ওয়া নিসিয়ান ওয়া মাসতুকরিহু আলাইহি। কেউ যদি বাধ্য হয়ে, না জেনে এবং বাধ্য হয়ে কোনো ভুল করে ফেলে, আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু চোখে আসার পরে কিন্তু নিজেকে ফিরিয়ে নিতে হবে। এখন চোখের সামনে এসেছে খারাপ ভিডিও, আপনি আবার এটাকে ক্লিক করে দেখলেন, তাহলে আপনি গুনাহগার হয়ে গেলেন। এখন সেই পরিমাণ তাকওয়া কয়জনের আছে যে একটা ভালো ভিডিও দেখছে, খারাপ ভিডিও আসার পরে সেদিকে না তাকিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করবে? এই পর্যায়ে তাকওয়া তো সবার নাই। আবার দেখা যায় ভিডিওটা দেখাও তার জন্য অনেক বেশি জরুরি হয়ে যায়, অনেক সময় প্রয়োজন হয়ে যায়। তাইলে মানে সে না চাইলেও আসলে তার যাইতে হয় কোনো না কোনো কারণে। তো তাকে একেবারে আসলে এটা থেকে ফিরিয়ে রাখার যাচ্ছে না, ফেসবুক ইউটিউবে পুরোপুরি ফিরিয়ে রাখা যাচ্ছে না, আবার পুরোপুরি এটা দেখার প্রতি ধাবিত করা যাচ্ছে না। মানে একটা মাঝামাঝি অবস্থানে আমরা একটা মানে দোলন অবস্থায় আছি, আমরা দুলন্ত অবস্থায় আছি। সোশ্যাল মিডিয়ার ব্যবহারের ব্যাপারে যে সময় নষ্টের কোনো ব্যাপার এখানে আছে কিনা, এই ব্যাপারে যদি একটু বলতেন। যে সুন্দর বিষয়। আসলে সময়ের ব্যাপারে যে আমাদেরকে প্রশ্ন করা হবে, এটা যেন আমাদের মানে জানাই নেই, বা জানলেও এটাকে আমরা কেন জানি গুরুত্ব দিই না। আপনার আমার যে সময় আমরা নষ্ট করছি, এই ব্যাপারে কিন্তু আমাদেরকে জবাবদিহি করতে হবে, আল্লাহর সামনে আমাদেরকে জবাবদিহি করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রসিদ্ধ হাদিস আমরা অনেকে জানি, সুনানে তিরমিজিতে হাদিসটি আছে, আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে, মিশকাতে আছে, মুসনাদ আহমদে আছে, লা তাজুলু কদাম আবদিন হাত্তা ইউসআলা আন উমরিহি ফীমা আফনাহু। কিয়ামতের মাঠে কোনো মানুষ এক চুল পরিমাণ নড়তে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার জীবনের হিসাব দিবে, যে জীবনটা কোথায় সে ব্যয় করেছে। তো জীবন মানে আপনার সময়, জীবন মানে আল হায়াতু হিয়াল ওয়াক্ত, জীবন মানে হচ্ছে সময়। আপনার সময় নেই মানে তো জীবন নেই, জীবন আছে মানে সময় আছে। হ্যাঁ, তো এই জন্য যে আপনি সময়টা কোথায় ব্যয় করছেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার বলেছেন, বুখারীতে হাদিসটি আছে এবং মিশকাতেও হাদিসটি আছে, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। পৃথিবীর অধিকাংশ মানুষ দুটি নিয়ামতের ব্যাপারে ধোকায় পড়ে আছে। একটি হচ্ছে আসিহাতু, সুস্থতা, আর আরেকটি হচ্ছে আল ফারাগু, সময়। মানে সুস্থতাকে মানুষ সঠিক কাজে ব্যয় করে না, সুস্থ থাকতে মানুষ সুস্থতার কদর করে না। আরেকটি হচ্ছে সময়। তাহলে আপনি সময়কে কোন কাজে ব্যবহার করছেন, আল্লাহ তাআলা আপনাকে এই প্রশ্ন করবেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া যতগুলো আছে, এগুলোকে আমরা যদি ভালো কাজে ব্যয় করি, তাহলে তো প্রত্যেকটা সময় কিন্তু আপনার নেকি হচ্ছে, সওয়াব হচ্ছে। আপনি ভিডিওতে কোরআন তেলাওয়াত শুনছেন, আপনি লেকচার দেখছেন, ইসলামিক কোনো বক্তব্য শুনছেন, ইসলামিক কোনো ভিডিও দেখছেন, তাহলে প্রতি মুহূর্তে আপনার সওয়াব হচ্ছে। এটা আপনার সময় নষ্ট হচ্ছে না, বরং সময়টা কাজে লাগছে। কিন্তু আপনি অহেতুক ফেসবুক কোন খবরের পর কোনটা আসছে, কোনটার পরে কোনটা আসছে, খামাকা পোস্ট করছে, ছবি দেখতেছে, কমেন্ট করতেছে, অপ্রয়োজনে আপনি স্ক্রল করেই যাচ্ছেন, তাহলে এতে করে যে আপনার সময় নষ্ট হচ্ছে, এটা কিন্তু আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে আপনি সময়টা অহেতুক কাজে নষ্ট করছেন। প্রত্যেকটা মুহূর্ত আপনার দাবি। ইমানদারের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটকে গুরুত্ব দেওয়া উচিত। অহেতুক ফেসবুক, ইউটিউব বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করা উচিত নয়। দিনের উদ্দেশ্যে আপনি যত ইউজ করবেন ততই আপনার সওয়াব হবে। জি, এক্ষেত্রে দেখা যায় যে শর্টস, রিলসের যে ব্যাপারগুলো আছে, যে একটা রিলসে ক্লিক করার পরে হয়তো মানুষ স্ক্রল করতেই থাকে, দেখতেই থাকে, কিন্তু উদ্দেশ্যটাকে থাকতে হবে কি দেখতে চাচ্ছেন। আমরা যে টার্গেট ছাড়া দেখি, এই ক্ষেত্রে হচ্ছে কি সোশ্যাল মিডিয়ার যে অ্যালগরিদমটা এত চাকচিক্যভাবে উপস্থাপন করা হচ্ছে যে এইখানে আপনি হয়তো রিলস যে কন্টেন্টটা, এখানে 1 মিনিটের বেশি ভিডিও আগে দেওয়া যেত না। তো মানুষ মনে করতে কি 1 মিনিটই তো আমি একটু দেখে ফেলি, হুজুরের কোনো একটা বক্তব্য, আপনাদের কোনো একটা বক্তব্য দেখা গেল আসলো, তো 1 মিনিট দেখার পরে কিন্তু এটা অটোমেটিক্যালি স্ক্রলে আপনাকে অন্য আরেকটা জিনিস সাজেস্ট করতেছে, এবং আপনাকে হচ্ছে সে কানেক্ট রাখতেছে যে আপনি আরো দেখেন।
তখন মানুষ আসলে যেটা হচ্ছে যে এই 1 মিনিট করে দেখতে দেখতে যে সে 2 ঘন্টা 3 ঘন্টা পার করে ফেলতেছে অনেক সময় মানে তো তার যে ডোপামিন খরচ হচ্ছে সে খুব আনন্দ পাচ্ছে, আনন্দ প্রতি পাচ্ছে। সেকেন্ডে সে আনন্দ পাচ্ছে। আর সোশ্যাল মিডিয়াগুলো এভাবেই তৈরি করা হয়েছে যে আপনাকে শুধু আনন্দ দিয়ে যাবে, এখন যত পাচ্ছেন তত আরো চাচ্ছেন। ওই যে জাহান্নামের একটা স্বভাব হচ্ছে হালমি মাজিদ, আরো আছে কি জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে আরো চাইবে আরো চাইবে, আমরাও যেন মানে মজা নেওয়ার কোনো শেষ নাই। তো এই জন্য আপনি যে সোশ্যাল মিডিয়া ইউজ করছেন, ব্যবহার করছেন, আপনার একটা টার্গেট থাকতে হবে। আপনি যখনই অনলাইনে প্রবেশ করবেন, সেটা ফেসবুক, ইউটিউব বা মাহফিল অ্যাপ যেটাই বলেন না কেন, আপনার একটা টার্গেট নিয়ে প্রবেশ করতে হবে যে হ্যাঁ আমি এখানে এই জিনিসটা দেখতে চাচ্ছি, এই উদ্দেশ্যে। এখন আপনার মনে করছেন যে আপনি বসে আছেন, আপনি স্ক্রল করেই যাচ্ছেন উদ্দেশ্য ছাড়া, এর মানে হচ্ছে আপনি একটু সময় নষ্ট করছেন। ভালো কিছু দেখার উদ্দেশ্য যদি আপনি স্ক্রল করে যান বা খুঁজতে থাকেন, তাহলে খুঁজতেছেন এই সময়টা আপনি সওয়াব পাবেন, কারণ আপনি ভালো কিছু খুঁজে যাচ্ছেন। জি, অনলাইনে আদব আখলাকগুলো আসলে আমরা কতটুকু এখানে করতে পারি, সার্ভে করতে পারি। কারণ অনেক সময় দেখা যায় যে কোনো আমার মতের বিপক্ষের কোনো কিছু একটা পোস্ট করেছে, সেটা আমার ভালো লাগলে না, অথবা আমি কোনো আমল পছন্দ করছি না, বা কোনো একজন ব্যক্তিকে আমার পছন্দ হচ্ছে না। তো অনলাইনে দেখা যায় যে কি এখানে আদবের খেলাফ অনেক কমেন্ট হয়, যে ওটার কারণে অন্য মানুষ কষ্টও পেতে পারে যিনি পোস্টটা করেছেন। তো এই ক্ষেত্রে আসলে আমাদের কতটুকু সতর্কতা অর্জন করা উচিত যে আমি আসলে কি করছি অনলাইনে, যে আমি আসছি দাওয়াতি কাজ করতে, কিন্তু আরেকজনকে কষ্ট দিয়ে কথা বলছি, কমেন্ট করছি, বা তাকে রিপ্লাই দিতেছি, বা তার স্ক্রিনশটটা নিয়ে তাকে হচ্ছে প্রতিপন্ন করতেছি। এই ব্যাপারে আপনাদের কি থাকবে? আমরা যারা দায়ী লেভেলের যারা কাজ করছে বা দায়ী দাওয়াতের কাজগুলো করতে চাচ্ছে অনলাইনে, তাদের ব্যাপারে কি কি ধরনের কনসেপ্টে কোন কোন জায়গায় কাজ করলে বা কোন জিনিসগুলো অ্যাভয়েড করলে এটা একটা সুন্দর পরিবেশ হবে বলে আপনার কাছে মনে হয়? হ্যাঁ না, মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা গীবত, পরনিন্দা অথবা মিথ্যা অপবাদ দেয়া, এগুলোকে মানে অনলাইন প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া ছাড়া আমরা এটাকে যেমনটা পাপ মনে করি, সোশ্যাল মিডিয়াতে এগুলোর ব্যবহারকে আমরা তেমনটা একটা পাপ মনে করি না। অর্থাৎ আপনি কারো গীবত করাকে আপনি যেমনটা খুব খারাপ মনে করেন, যারা মোটামুটি ধার্মিক যারা, তারা অন্তত মনে করেন যে না এই লোকটা গীবত করছে, সে তো আসলে ভালো মানুষ না, বা কারণে মিথ্যা একটা অপবাদ দিয়ে দিল, তাকে আমরা যতটা খারাপ মনে করি, ঠিক ততটাই খারাপ কিন্তু সোশ্যাল মিডিয়াতেও যদি আপনি কারণ আমি গীবত করেন, সোশ্যাল মিডিয়াতেও গীবত হয়, সোশ্যাল মিডিয়াতেও পরনিন্দা হয়, সোশ্যাল মিডিয়াতেও আপনার হচ্ছে আপনার মিথ্যা অপবাদ দেওয়া হয়। অনেক ক্ষেত্রে অফলাইনে মিথ্যা অপবাদ দেওয়ার চেয়ে সোশ্যাল মিডিয়া মিথ্যা অপবাদ দেওয়াটা আর ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। কারণ আপনি অফলাইনে একজনকে বললেন, আপনি হেঁটে হেঁটে কয়জনকে বলতে পারবেন? আপনি সারাদিন চেষ্টা করলে হয়তো 100 জনকে বললেন বা 200 জনকে বললেন। অথচ অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় আপনি যদি কারণ আমি একটা মিথ্যা অপবাদ চাপিয়ে দেন, তাহলে এটা মুহূর্তের মধ্যে লাখ লাখ অগণিত মানুষের কাছে, এবং মানুষ কেন যেন এই নেগেটিভ মার্কেটিং বলা যায় বা নেগেটিভ এই সাইটটাতে মানুষ বেশি ইন্টারেস্টেড থাকে এবং বেশি আগ্রহী থাকে, ভাবিত হয়ে পড়ে যে শয়তান তাকে এখানে আসলে বেশি হেল্প করে। এবং বিশেষ করে সেটা যদি আলেমদের ব্যাপারে হয়, যদি সেটা আলেমদের ব্যাপারে, তাহলে তো আরো কোনো কথা নাই। মানে আলেমদের বদনাম করার ক্ষেত্রে মানে যদি কোনো একটা ছোট্ট পোস্ট হয়, সেটা আরো যদি সেলিব্রিটি বা পরিচিত কোনো আলেম হয়, নর্মাল একটা বিষয়কে এটাকে টানতে টানতে এটাকে এত বিশাল করা হয় যে অনেক। সম্মানিত দর্শক, আপনাদেরকে খুব গুরুত্বের সাথে বলবো যে কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে কমেন্ট করার আগে একবার নয় শতবার ভাবা উচিত। কারণ আপনার এই অজানা, আপনার একটা মিথ্যা তহমত, একটা কমেন্ট একটা মানুষের জীবনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। হয়তো এই বিষয়টাই, যেমন একজনের ছবি, এখন তো এআই এর যুগ, এখন তো এটা আরো মারাত্মক হয়ে দাঁড়িয়েছে যে এআই এর মাধ্যমে কিছু বিকৃত করা যাচ্ছে, যে কোনো জিনিস অ্যাড করে ফেলা যাচ্ছে। একজন পুরুষের সাথে একজন নারীর, একজন আলেমের সাথে একজন মহিলাকে বসায় দেওয়া যেতে পারে, এবং ভিডিও এডিটিং করে, এবং কি কণ্ঠ ভয়েসও তো এডিটিং করে, একজনের ভয়েস আরেকজন ভয়েস নিজে চেঞ্জ করি। এই যে মানুষকে মিথ্যা তহমতে ফেলে দেওয়া, এটা কত বড় মারাত্মক অপরাধ, সুবহানাল্লাহ। এটার জন্য শরিয়া আইন যদি থাকতো, প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা থাকতো, বা এটার জন্য যদি আসলে সরকার ওইভাবে ব্যবস্থা নিত, তাহলে এটা কিছুটা কমে আসতো। বাকি সরকার এটা দায়িত্ব বা এটার শাস্তির ব্যবস্থা নিক না নিক, মনে রাখবেন যে আল্লাহর সামনে আপনাকে অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে। কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো একটা পোস্ট করার আগে একবার নয় শতবার ভাবা উচিত। একটা কমেন্ট করার আগে চিন্তা করে দেখা উচিত যে আপনি যে কমেন্টটা করলেন, আপনি কতটুকু যাচাই বাছাই করেছেন। আমরা অনেক সময় দেখা যায় যে একজন একটা পোস্ট পেয়েছি, ব্যাস হুড় করে সেটা আমরা শেয়ার দিয়ে দিই। আপনি শেয়ার দেওয়ার আগে তো আপনাকে
প্রশ্ন করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যাই শুনলো তাই সে প্রচার করলো। তারা আপনি একজন মিথ্যুক সাব্যস্ত হলেন। এছাড়া কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যেই কেউ তোমাদের কাছে কোনো সংবাদ দিলে আগে তুমি এটা যাচাই বাছাই করো। সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় দুর্বলতা হলো যে আমরা কারো আইডি পেজে এবং গ্রহণযোগ্য ব্যক্তিরাও এই ভুলটা করে থাকেন, যে যারা মোটামুটি খুব পরিচিত ব্যক্তি তারাই ভুলটা করেন। কোনো একটা পোস্ট পেলেই সেটাতে একটা কমেন্ট করে দিলেন, অথবা সেটাকে শেয়ার দিয়ে দিলেন, অথবা নিজের আইডি বা পেজে পোস্ট করে দিলেন। এই জন্য কারো বিরুদ্ধে বলার আগে একবার নয় শতবার ভেবে দেখা উচিত। জি জি, অনলাইনের এই যে বুলিংয়ের ব্যাপারটা আপনি বললেন যে আলেমরা এটাতে বেশি শিকার হয়, আমরা আপনার ব্যক্তিগত লাইফ থেকে একটু কিছু শুনতে চাই যে আপনি আসলে এদের কোন কোন ধরনের বুলিংগুলোর শিকার হয়েছেন এবং সেগুলোকে কিভাবে আপনি ডিনাই করেছেন, অথবা এখান থেকে বেঁচে থাকার উপায়টাই কি? যদি পার্সোনাল বিষয় আপনি প্রশ্ন করেছেন তারপর উত্তর দিচ্ছি। সত্যি বলতে যে এটা বাংলাদেশে আমার মনে হয় না যে এমন কোনো পরিচিত আলেম আছেন যে যার সমালোচনা হয়নি, বরং যে যত বেশি আলোচিত সে তত বেশি সমালোচিত। আর এটা কেন যেন আমাদের রক্তের সাথে একটা মিশে আছে। মানে আপনার সাথে কোনো ক্ষেত্রে আমার মাসালাগত একটা দ্বন্দ্ব আছে, পোশাকের দ্বন্দ্ব আছে, তরিকার দ্বন্দ্ব আছে, সামান্য কোনো দ্বন্দ্ব থাকলে এখন আপনাকে আমি ঘায়েল করার জন্য কিভাবে যে ঘায়েল করা যায় এই বিষয় নিয়ে আমরা সবসময় দ্বন্দ্বে পড়ে থাকি। ধরুন আপনি যে কোনো আলেমের নাম ধরুন, প্রত্যেকের ব্যাপারেই একটা না একটা বিষয় নিয়ে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে সমালোচনা হয়েছে, এবং কি সমালোচনার উদ্দেশ্যে ঘৃণ্য উদ্দেশ্যে এমনও করে যে ভিডিও কাটিং করে সেখানে মানে আরেকটা ভিডিও ঢুকিয়ে দেয়, এই জায়গা থেকে একটু এই জায়গা থেকে নিয়ে, অথবা ভিডিওর মাঝখান থেকে কেটে এমনভাবে এটাকে সাজানো হয় যে উনি এটা বলেনি নেই, কিন্তু এমনভাবে প্রমাণ করা হয় যে না ইনি এটা বলেছে, এই কথাটা বলে, অর্থাৎ পুরো ব্যতিক্রম। এটা আমাদের জীবনে বহুবার হয়েছে। এবং আমরা ধরেন যে পার্সোনাল কোথাও হাঁটছি, কোথাও বসছি, আমাদের বসার স্টাইলটা কেমন, হাঁটার স্টাইলটা কেমন, অবস্থায় অনেক সময় খাচ্ছি ধরেন ডান হাতে, কিন্তু দেখিয়ে দিচ্ছে যেটা উল্টা করে যে বাম হাতে খাচ্ছে, এই যে দেখেন হুজুর বাম হাতে খাচ্ছে, এরকম হয়। তো এইগুলো আসলে আমরা যারা দায়ী আল্লাহ, আমরা যেটা করি সেটা হলো আমরাই আপনি আজকে প্রশ্ন করার কারণে উত্তরটা দিচ্ছি। আমরা সাধারণত সমালোচনার জবাব দেই না। আপনারা এই কয়দিন পরপরই দেখুন আমার নামে বলেন, বন্ডদের নামে, এই একেবারে অহেতুক ভিডিও বানিয়েছেন, প্রোগ্রাম এখনো শুরু হয়নি, আপনি প্রস্তুতি নিচ্ছেন। তো ধরেন আমাদের প্রোগ্রামের সামনে শ্রোতা এখনো আসেনি, মানে আমরা যে আমাদের স্টুডেন্টদেরকে আমরা প্রোগ্রাম করি, এলাকাবাসী নিয়ে প্রোগ্রাম করি, তো মাত্র প্রোগ্রাম শুরু হয়েছে, ক্যামেরা অনেকগুলো আছে, আমরা মাত্র ইদানিং সেই ভিডিওটা নিয়ে অনেকেই সমালোচনা করছেন, আমরা এগুলো জবাব দিই না এবং এগুলোকে আমরা তোয়াক্কা করি না, কারণ আমাদের অনেক কাজ আছে। এই জবাব দিতে গেলে যে সময়টা বের করা দরকার, সেই সময়টা আমাদের কোথায়? তো অনেকে এটা করে মজা পাচ্ছেন এবং আমাদের কাছে সেন্ড করছেন যে হুজুর এটা নিয়ে তো অনেক আপনার বদনাম করছি। আরে বাবা, বদনামের কি আছে? ধরুন আমরা এখন কথা বলছি, আমাদের এখানে শ্রোতা আছে, আমরা মিডিয়ার জন্য কন্টেন্ট দিতে পারি না? তারপর আমরা একটা প্রোগ্রাম করেছিলাম যে এটা প্রস্তুত প্রোগ্রাম ছিল, আমাদের ছাত্ররা থাকে, আমাদের বড় ছাত্র যারা আছে 8, 9, 10 এবং আমাদের মুতাফারেকা যারা হচ্ছে মিশকাত দাওরার স্টুডেন্ট, তো তারা থাকে, তাদেরকে নিয়ে আমরা হচ্ছে প্রশ্ন উত্তর করি, তারা প্রশ্নগুলো লেখে, সেক্ষেত্রে এলাকাবাসী কেউ কেউ থাকেন, তো ওনারা প্রশ্ন লেখেন, এগুলোর উত্তর আমরা দিই। তো আমাদের একটা প্রোগ্রামে আমরা মাত্র রেডি হচ্ছি, এখনো শ্রোতারা আসেনি, সম্ভবত হয়তো বা ওই সময়টা বিরতির ছিল, অথবা এখন প্রোগ্রাম শুরু হয়নি, তো তখন তো শ্রোতা নাই, ক্যামেরা ছিল অনেকগুলো ক্যামেরা, সেটাকেই একজনে কোট করে মানে রেকর্ড করে যে দেখেন শ্রোতা নেই, সে বক্তব্য দিচ্ছে, এটাকে নিয়ে সমালোচনা করছে। এরকমটা অনেকবার হয়েছে। তো যাই হোক, এগুলো এই ধরনের অহেতুক। যেমন আমার ধরেন ছেলেকে নিয়ে, আমার বড় ছেলে, ও হচ্ছে আমি বাবা যেভাবে চলি সেভাবেই চলে, আমার মতো চশমা পড়বে, আমার মতো টুপি পড়বে। একজন ছেলে তার বাবাকে অনুসরণ করে চলা, এটা তো আমরা চাই এবং আমাদের প্রাণের দাবি যে আমার ছেলেটা আমাকে অনুসরণ করে চলছে, এটা আমরা গর্ববোধ করি, আমরা এটাতে আলহামদুলিল্লাহ যে আল্লাহ শুকরিয়া আদায় করি। অনেকে এটা বলছে বাবা কফি করছে, বাবার কফি করলে খারাপ কথা, কোনো খারাপ কাজ করতে হবে সেটাই। আজকে মুফতি মোহাম্মদ আলী সাহেবের ছেলে বক্তব্য দিয়েছে, এটা সমালোচনা হচ্ছে, অথচ মুফতি মোহাম্মদ আলী সাহেবের ছেলে যদি আজকে আল্লাহ মাফ করুন নাচ করতো, ড্যান্স দিত, অন্য খারাপ কিছু করতো, তো তাহলে সেটা সমালোচনার ছিল। এখানে সমালোচনা নাকি? আচ্ছা, অনেকে মনে করেন যে মাহফিল এসে বক্তব্য দিচ্ছে, এটা হচ্ছে তাকে ট্রেনিং দেয়া। আমাদের শুধু আমার ছেলে নয়, ওর কথাগুলো একটু শ্রোতাদের কাছে বেশি ভালো লাগে, এই জন্য ওকে মানুষ বেশি চিনে। আমাদের প্রত্যেকটা ছাত্রকে আমরা এভাবে তৈরি করি। হ্যাঁ, যে আলহামদুলিল্লাহ ডক্টর জাকির নাইক স্কুলে আপনারা দেখেন যে ছোট ছোট বাচ্চার বক্তব্য দিতে পারে। আমাদের মাদ্রাসাতুল হিদায়ার যতগুলো শাখা আছে আলহামদুলিল্লাহ প্রায় স্টুডেন্ট আপনি দেখবেন যে ভালো বক্তব্য দিতে পারে। আমরা এটা তৈরি করি, কারণ একজন আলেম সে যদি দাওয়াত দিতে না পারে এবং কথা বলতে পারা, এটা কিন্তু আল্লাহর একটা নিয়ামত। আপনার হচ্ছে মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বি জিদনি ইলমা, তারপর রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমার মুখের জড়তা দূর করে দাও, আমি যেন কথা বলে মানুষ বুঝতে পারে। তাহলে যে মানুষের সামনে কথা বলতে পারা, এটা আল্লাহর একটা নিয়ামত।
আমার বড় ছেলে মাহমুদ পুরো মাহফিলে এই তো এই বছর সর্বোচ্চ কত 10-12টা মাহফিলে সে তার বন্ধের সময় যায়, পড়ালেখা বাদ দিয়ে নয়, জি। যখন সে সময় পায় তখন আমার সাথে একটু আমি নিয়ে যাই, আমার পুরো গাড়িতে আমার সাথে একটু এলমি কথাবার্তা হয়, পড়ালেখা নিয়ে কথা বলি, আর মাহফিলে সে একটু সাহসের জন্য কথাবার্তা বলে, এবং আমাদের যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলোতে সে মাঝে মাঝে একটু সাহসের জন্য কথাবার্তা বলে থাকে। এটা ট্রেনিং। জি। হ্যাঁ, কোনো মাহফিলে তাকে বক্তা হিসেবে ছেড়ে দেয়নি, কোনো মাহফিলে বলতে পারবো না যে তাকে প্রধান বক্তা বা দ্বিতীয় বক্তা, কথা বিশেষ আকর্ষণ বক্তা হিসেবে তার নাম দেওয়া হয়েছে, কোনো অনুমতি আমাদের দেওয়া হয়নি। কেউ যদি লিখে রাখে সেটা তার নিজের স্বার্থে বা নিজের প্রয়োজনে লিখেছে, আমরা অনুমতি দিইনি, এবং বক্তা হিসেবে তার জন্য কোনো হাদিয়া বা এই ধরনের কোনো কিছু চাওয়া হয়নি। জি। তাহলে অহেতুক সমালোচনা, কি পরিমাণ সমালোচনা হয়েছে আপনারা দেখেছেন, একদম অহেতুক। এই দেখেন ছোট ছোট অনেক বাচ্চারা গান গায়, ছোট ছোট বাচ্চারা গান গায়, নাচে, ড্যান্স করে, এই করে সেই করে, মামারা সেদিকে ফিরিয়ে দিয়েছে, ওটার ওই পরিমাণ সমালোচনা না। কিন্তু একজন আলেমের ছেলেকে নিয়ে যেভাবে সমালোচনা, মানে এক কথা হলো আপনি এটা বদনাম করেন অথবা মানে কাজ করলেই আপনার সমালোচনা হবে। আমরা মনে করি যেগুলো সব উত্তর দেওয়া অর্থাৎ উচিত এই না। টেন্ডেন্সি নিয়ে অথবা এই চিন্তা ভাবনা নিয়েই একজন দায়ীকে আঘাত হবে যে দায়ীকে আপনি আঘাত হবে। কাজ করলেই আপনার বিপদ আসবে, বদনাম হবে। আসাদুন্নাসি বালা আন আলাম্বিয়া ফালামসাল সুম্মালিম আমসাল, পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিল নবী রাসূলগণ। তা আপনারা দাওয়াতি কাজ করবেন, বিপদ আসবে না, বদনাম হবে না, বিরোধিতা করবেন, এটা হতেই পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শবান তো পৃথিবীতে কেউ হতে পারে না, আমরা কেউ হতে পারবো না। জি। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন কোন অপবাদ নাই, জি। আল্লাহ মাফ করুন, সব ধরনের অপবাদ তাকে এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে এখন ইসলাম পর্যন্ত বিদ্বেষী দিয়ে এবং নাস্তিকরা। নারীদেরকে নিয়ে কেলেঙ্কারি, বদনাম করার চেষ্টা করছে। তারপরে আপনার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে চাল, কত বিষয় নিয়ে জাদুঘর বলা হয়েছে, মজনুন বলা হয়েছে সেই জমানা, এবং এই জমানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনাম করছে ইসলাম বিদ্বেষীরা। তাহলে যদি নবী রাসূলরা এত সতর্ক হয়ে চলার পরেও ওনাদের যদি বদনাম হয়, আমাদের হবে না, এটা হতে পারে না। বাকি কথা হচ্ছে যৌক্তিক সমালোচনা যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেগুলো গ্রহণ করা উচিত এবং সেদিকে লক্ষ্য রাখা উচিত। অযৌক্তিক অনেক সমালোচনা হবে, সেই সমালোচনার জবাবের পিছনে না পড়াটাই উচিত। জি শেখ, তো আমরা আসলে তো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি, সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় প্রোফাইল পিকচারের কারণে আমাদের ছবি টবি দিতে হয়, কিছু প্রয়োজনীয়তা আছে। আবার অনেক সময় দেখা যায় কোথাও একটা ঘুরতে গেলাম, কোথাও একটা দাওয়াতি কাজে গেলাম, সেখানে দেখা যায় কেউ কেউ এসে সেলফি তুললো, অথবা হচ্ছে কোনো ভালো কাজে আমরা হচ্ছে এঙ্গেজড হলাম, সেইখানে হচ্ছে এগুলোর প্রচারের প্রয়োজন হয়, তখন ছবি টবি দেওয়া হয়। এছাড়াও অনেক সময় দেখা যায় খুব স্বাভাবিকভাবে মানুষের একটা সুন্দর ছবি উঠলে ওইটা চেষ্টা করে যে অন্যদের সাথে শেয়ার করার জন্য, তো যেটা ফেসবুকে হয় আর কি, অথবা ইনস্টাগ্রাম, অন্যান্য যে প্ল্যাটফর্মগুলোতে আছে, মানুষ নিজেকে আসলে একটু শেয়ার করতে চায়, নিজের ভালো মন্দ বিষয়গুলো একটু বলতে চায়। যেমন আজকে একটু কোথাও একটু ভালো খাবার খাইলো, এটার ব্যাপারে একটু বললো, কোথাও একটু ঘুরতে গেছে সেটা বললো, একটা হ্যাপিনেস মোমেন্ট আজকে পরিবারের সাথে কাটালো সেটা একটু শেয়ার করলো, চাকরিতে আজকে একটু বেতন বাড়লো, আজকে একটু ভালো রান্নাবান্না হলো, এই জিনিসগুলো আসলে মানুষ শেয়ার করতে চায়, করে, মানুষের একটা আগ্রহ থাকে যে অন্যকে জানাতে এই বিষয়গুলা। তো তখন দেখা যায় ফেসবুক যেহেতু একটা পাবলিক প্ল্যাটফর্ম, সেইখানে দেখা যায় নিজের এই বিষয়গুলো বলে দেয়। এই ক্ষেত্রে কি কোনো বদনজরের আওতায় পড়ার কোনো টেন্ডেন্সি অথবা কোনো সম্ভাবনা এখানে আছে কিনা, এই ব্যাপারে আপনার অভিমত কি থাকবে, যে আমরা এইখান থেকে বাঁচার জন্য, অথবা যদি বদনজর হয়ে থাকে তাহলে আমরা কিভাবে এখান থেকে বাঁচতে পারি? প্রথম কথা হচ্ছে যে বদনজর যেটাকে আমরা বদনজর বলে থাকি, এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আইনা হাক্কুন, বদনজর সত্য। অর্থাৎ বদনজরের কারণে মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয়। একটা পশু যেমন পাতিল পর্যন্ত পৌঁছে যেতে পারে, অর্থাৎ রান্না পর্যন্ত পৌঁছে যেতে পারে, ঠিক তেমনি একজন মানুষ কবর পর্যন্ত পৌঁছে যেতে পারে বদনজরের কারণে। বদনজর খুব মারাত্মক জিনিস, আর এই বদনজরটা শুধুমাত্র অফলাইনে নয়, অনলাইনেও হতে পারে। আপনার চেহারা দেখে, আপনার বাচ্চার ছবি আপনি দিলেন, এই বাচ্চার ছবি দেওয়ার পরে সেটাকে কেন্দ্র করে কেউ মাশাআল্লাহ না বলে এমন শব্দ উচ্চারণ করলো যে শব্দের কারণে বদনজর হতে পারে। এই জন্য আমাদের পরামর্শ থাকে যে বাচ্চাদের ছবি যতদূর সম্ভব একদম প্রয়োজন ছাড়া, হ্যাঁ একটা তেলাওয়াত দিয়েছেন, ইসলামিক নাশিদ দিয়েছেন বা ইসলামিক বক্তব্য কোনো কিছু যদি আপলোড করেন, তাহলে সেই ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। সেই সতর্কতা হলো আপনি হেডলাইনে লিখে দিতে পারেন, এটা আমার পরামর্শ আর কি, যে আপনি ক্যাপশনে লিখে দিতে পারেন, প্রথমে মাশাআল্লাহ লিখে দিলেন, যেন এটা দেখতে গিয়ে প্রথমে সে মাশাআল্লাহটা পড়ে নেয়। তাহলে বদনজর থেকে বাঁচার ক্ষেত্রে মাশাআল্লাহ বলা, তার জন্য দোয়া করা, এটা বদনজর থেকে বাঁচার একটা মাধ্যম। বাকি কথা হলো যে শুধু বাচ্চাদের ক্ষেত্রে নয়, আমাদের ক্ষেত্রে বদনজর হতে পারে। মানে আপনি, আমি বা আমাদেরও আসলে কোনো কথা বা কোনো কিছু দেখেও বদনজর হতে পারে। তো সেই ক্ষেত্রে বাচ্চা বা আমরা সকলেই আমাদের সকাল সন্ধ্যার যে আমলগুলো আছে, নিয়মিত আমলগুলো জারি রাখা উচিত, প্রচলন রাখা উচিত, নিয়মিত এটা আমল করা উচিত। বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে সকাল সন্ধ্যার আমলগুলো শেখানো উচিত। বদনজরের ক্ষেত্রে বাচ্চারা একটু বেশি, বাচ্চাদের উপরে প্রভাবটা বেশি পড়ে, এই জন্য বাচ্চাদের ছবি যেহেতু দেওয়ার প্রয়োজন হয় না, এই জন্য
অপ্রয়োজনে বাচ্চাদের কোনো ছবি দেওয়ার প্রয়োজন নেই। এটা হলো আমাদের প্রথম পরামর্শ। আর যদি একান্তই কোনো কারণে বাচ্চাদের কোনো ভিডিও বা কিছু আপলোড করতেই হয়, তাহলে সেক্ষেত্রে একটু সতর্কতার সাথে ক্যাপশনটা দিবেন, মানুষকে দোয়া করার জন্য বলবেন। পাশাপাশি হচ্ছে যে সকাল সন্ধ্যার যে আমল নিজেরা করব, বাচ্চাদেরকে শিখিয়ে দিব। বিশেষ করে সূরা ইখলাস, ফালাক নাস শিখিয়ে দিব এবং আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটি আমরা পুরো বাচ্চাদেরকে শিখিয়ে দিব। বাচ্চাদেরকে সামনে রেখে উঈযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, এই দোয়াটা বদনজর থেকে বাঁচার খুবই কার্যকরী একটি দোয়া। এটা আমরা ফলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সোশ্যাল মিডিয়ায় যতদূর সম্ভব নিজের ব্যক্তিগত বিষয় শেয়ার না করাটাই হচ্ছে উচিত, কারণ এতে করে সময় নষ্ট হচ্ছে। হ্যাঁ, আপনার একটু মন চেয়েছে, আপনি কোনো কিছু একটা শেয়ার করতে চাচ্ছেন, আপনার কোনো কিছু বন্ধুদেরকে জানাতে চাচ্ছেন, জানাতে পারেন, তবে সেই ক্ষেত্রে বাচ্চাদের ছবি দেওয়া থেকে বিরত থাকা উচিত। আর স্ত্রী বা ওয়াইফের ছবি তো অবশ্যই, বা নিজের মেয়েদের ছবি তো অবশ্যই দিবেন না, কারণ এতে করে আপনি অবশ্যই দায়ুসের অন্তর্ভুক্ত হবেন। আপনি আপনার হাজব্যান্ড হয়ে যদি আপনার ওয়াইফের ছবি আপনি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে থাকেন, তাহলে যত মানুষ দেখবে তারা যে পরিমাণ গুনাহগার হবে, খারাপ নজরে দেখে তারা যে পরিমাণ গুনাহগার হবে, আপনার স্ত্রী সেই পরিমাণ গুনাহগার হবে, আপনিও সেই পরিমাণ গুনাহগার হবেন। আপনার স্ত্রী যদি আপনাকে অনুমতি না দেয়, তাহলে তিনি গুনাহগার হবেন আপনি দেওয়ার কারণে। আপনি সমস্ত মানুষের চোখের জিনার পাপ আপনার আমলনামায় লেখা হবে, শুধুমাত্র আপনি আপলোড করার কারণে। এই জন্য নারীদের ছবি আমরা আপলোড করা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, নারীদের জন্য অনলাইনের দাওয়াতের যে কার্যক্রমের জায়গাটা আছে, আমরা জানি যে অনলাইনে ব্যাপকভাবে দাওয়াতি কাজ করা যায়। সেখানে যদি কোনো নারী চায় যে ইসলামকে প্রচার করার জন্য তিনি কোনো দাওয়াতি কাজে অংশগ্রহণ করবেন, ইসলাম এখানে কতটুকু বৈধতা দেয়, অথবা যদি দিয়ে থাকে, যদি না দেয় তাহলে কতটুকু পর্যন্ত চাইলে সে নিজের ঐচ্ছিকভাবে করতে পারে, অথবা ইসলামের এই ব্যাপারে দৃষ্টিভঙ্গি কি, যে অনলাইনে কোন কোন পদক্ষেপগুলো নারীরা আসলে নিতে পারেন অনলাইনে দাওয়াতি কাজের ক্ষেত্রে? হ্যাঁ, মাশাআল্লাহ, বর্তমানে নারীদের দাওয়াতি কাজের নামে বড় ধরনের একটা ফিতনা তৈরি হয়েছে। তা হচ্ছে আমরা অনেকে দিনী ভাই দিনী বোন এই উদ্দেশ্যে ফেসবুকে কথা বলতে বলতে একটা পর্যায়ে এমন পর্যায়ে চলে যায় যে যেটা আসলে হারামের একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। তো শুরু হয় কিন্তু একটা ভালো উদ্দেশ্য দিয়ে। এই যে আমি আগেই বলেছিলাম যে ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখা তালবিস ইবলিসের মধ্যে এসেছে যে আপনার শয়তান কখনো কখনো নেক শুরুতে ধোঁকা দিয়ে থাকে। তো দিনী বোনদেরকে বলবো বা নারীদের উদ্দেশ্যে বলবো, সেটা হচ্ছে আপনারা দাওয়াতি কাজ যদি করতে চান তাহলে আপনারা নারীদের মধ্যেই করবেন। হ্যাঁ, আপনারা যদি আমভাবে সকলের জন্য করতে চান তাহলে আপনারা কোনো ভিডিও তৈরি করা যাবে না, বা কণ্ঠ দিয়ে কিছু বলা যাবে না, কোনো বক্তব্য আপলোড করা যাবে না, নিজেদের ভিডিও আপলোড করা যাবে না। শুধুমাত্র আপনারা লিখিত কিছু দিতে পারেন, যে আপনি লিখিত আকারে লেখা দিয়ে আপনি দাওয়াতি কাজ করতে পারেন, ইসলাম প্রচার প্রসার করতে পারেন, কিন্তু ভিডিও আপলোড করে নয়, আপনি লেখালেখির মাধ্যমে দাওয়াতি কাজ চালাতে পারেন। একান্ত যদি আপনি মানে কোনো অডিও দিয়ে মানে বক্তব্য দিয়ে কোনো দাওয়াতি কাজ করতে চান, তাহলে সেটা শুধুমাত্র নারীদের মধ্যে হবে। সেটা নারীদেরকে নিয়েই শুধু হোয়াটসঅ্যাপ কোনো গ্রুপ হতে পারে, মেসেঞ্জার কোনো গ্রুপ হতে পারে, অথবা অন্য কোনো মাধ্যম হতে পারে। শুধুমাত্র আপনার ভয়েসটা যেন মহিলাদের মধ্যেই থাকে। আমরা অনেকে দেখি যে মহিলা হুজুর, মহিলা বক্তার নামে অনেক বক্তার বক্তব্য আমরা অনলাইনে পেয়ে থাকি। এটা স্পষ্ট হারাম, কারণ নারীদের এই কণ্ঠ এটাও কিন্তু একটা পর্দার বিষয়। আপনি দেখুন, একজন ইমাম যদি জামাতে নামাজ পড়া অবস্থায় ভুল করে থাকে, তাহলে ইমাম সাহেবের ভুল শুধরানোর জন্য আত-তাসবিহু লির-রিজাল, পুরুষরা সুবহানাল্লাহ বলবে। ইমাম ভুল করলে পুরুষরা ভুল শুধরাতে গিয়ে সুবহানাল্লাহ বলবে। ওয়াত-তাসফিকু লিন-নিসা, মহিলারা মুখ দিয়ে সুবহানাল্লাহ বলবে না, বরং মহিলারা আত-তাসফিক, হাতের উপর হাত এইভাবে বাড়ি দিবে, এটাকে তাসফিক বলে। মহিলাদের কণ্ঠটা এতটা গুরুত্ব, এবং এটাকে পরপুরুষকে যে শোনানো উচিত নয় তার বড় একটা প্রমাণ হচ্ছে নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ বিধানে ইমাম ভুল করলেও নারীরা বা মুসল্লিদের মধ্যে যারা নারী থাকবেন তারা মুখ দিয়ে বলবে না, বরং এইভাবে আওয়াজের মাধ্যমে তার ভুল শুধরানোর চেষ্টা করবে। দেখুন, এখানেও তার কণ্ঠটাকে আবদ্ধ রাখা বা শুধুমাত্র নারীদের মধ্যে রাখা, পুরুষদের পর্যন্ত না পৌঁছানোর একটা বিষয় আমরা পাই। পাশাপাশি যদি একান্তই পুরুষদের সাথে কথা বলতে হয়, তাহলে অবশ্যই সেখানে রুঢ় সুরে বলতে হবে, এবং আওয়াজকে মৃদু না করে স্বাভাবিক স্বরে, বরং স্বাভাবিক একটু কঠোর স্বরে বা একটু কঠিন করে তাকে শব্দ উচ্চারণ করে বাক্য উচ্চারণ করে বলতে হবে, যেন কোনো পর পুরুষ খারাপ কোনো চিন্তা আসতে না পারে। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন মিডিয়াতে কথা বলা লাগতে পারে, কথার কথা হাজব্যান্ডের উপরে একটা মিথ্যা তহমত দেওয়া হলো, বিভিন্ন কারণে হাজব্যান্ডের উপরে কোনো ধরনের জুলুম করা হলো, এটার প্রতিবাদ স্বরূপ সে যদি সাংবাদিক সম্মেলন করতে চায়, এরকম কিছু প্ল্যাটফর্মে নারীদেরকে মিডিয়ার সামনেই কথা বলতে বাধ্য হওয়া লাগতে পারে। যদি এরকম বাধ্য হয়ে কথা বলতে হয়, তাহলে সে সেখানে বাধ্য হওয়ার কারণে
বলতে পারবেন, তবে সেই ক্ষেত্রে সে কঠোর স্বরে বলবে, মৃদু সুরে অথবা নরম সুরে কথা বলবে না। তাহলে মূল কথা হচ্ছে যে নারীরাও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে দাওয়াতি কাজ করতে পারবেন, লিখনির মাধ্যমে করতে পারবেন, অসুবিধা নেই। লিখনির মাধ্যমে করতে গিয়ে নিজে মেসেঞ্জার গ্রুপ ওপেন করে দেওয়া, যা তার সাথে কথা বলা সেটা থেকে বিরত থাকতে হবে। আমভাবে আপনি শুধু দাওয়াতি কাজ করবেন। দ্বিতীয় পয়েন্ট হলো যে আমরা নারীরা যদি ভিডিও বা আপনার অডিওর মাধ্যমে কথা বলতে চান তাহলে শুধুমাত্র মহিলাদের মধ্যেই কথা বলবেন, সেখানেও সতর্ক থাকতে হবে। কারণ আপনি হয়তো মেয়ে মনে করে তাকে আপনার গ্রুপে অ্যাড করেছেন, কিন্তু অথচ সে ছেলে হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি মানে ভিডিও না করে অডিও কলে কথা বলবেন, সতর্ক থাকার চেষ্টা করবেন আপনার এই কথাকে যেন কেউ ভিন্নভাবে বাজেভাবে এটাকে ইউজ করতে না পারে। জি, চমৎকার। নারীরা কি চাইলে পুরুষদের কে নিয়ে কাজ করতে পারে কিনা? আমরা জানি যে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, কোনো একজন আলেমের ছবি দিয়ে একটা পোস্টার তৈরি করা, থাম্বনেল তৈরি করা, এই কাজগুলো পুরুষদের পাশাপাশি মহিলারাও চাইলে কি ঘরে বসে করতে পারবে কিনা? সেই ক্ষেত্রে একজন পুরুষের ছবি নিয়ে কাজ করাটা একজন মহিলার জন্য কতটুকু বৈধ হতে পারে? জি, মাশাআল্লাহ। মহিলারা চাইলে পুরুষদেরকে দাওয়াতি কাজে সহযোগিতা করতে পারেন বৈধ বা হালাল পন্থায়। যেমন আমরাও অনেক সময় করে মাসালায় যদি থেকে যাই, আমি আমার ব্যক্তিগত জীবনেও, যদি আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ সহধর্মিণী, সে একজন আলেমা এবং সে একটি বড় মাদ্রাসার পরিচালিকা আলহামদুলিল্লাহ, এবং কোরআন হাদিসের গভীর জ্ঞান থাকার কারণে অনেক মহিলা সংক্রান্ত মাসালাগুলো আমি তার কাছ থেকে জানার চেষ্টা করি, এবং এই সংক্রান্ত কোনো মাসালার উত্তর দিতে গেলে আমি তার থেকে জানার চেষ্টা করি, বা কোনো মহিলা ফোন দিলে মাসালার জন্য আমি তার নাম্বার দেই, তার সাথে যোগাযোগ করিয়ে দেই এইরকম, অথবা কোনো বিষয় জানার জন্য আমি ব্যস্ততার কারণে আমি অনেক সময় তাকে বলি, সে খুঁজে বের করে কোরআন হাদিস থেকে। এটা কিন্তু সে আমাকে সহযোগিতা করছে। তো এরকম কোনো ভাই যদি এরকম এডিটর থাকেন, কথার কথা সেই রিডিংয়ের কাজে তার ওয়াইফকে যদি ব্যবহার করতে চান, বা লেখালেখির কাজে সে ফেসবুকে কোনো দাওয়াতি কাজ করবেন, তার ওয়াইফ হয়তো ভালো বাংলা জানে বা ভালো আরবি জানে, ভালো ইংরেজি জানে, স্ত্রী থেকে সে দাওয়াতি কাজে সহযোগিতা নিতে পারেন। বাকি যে কথাটা আপনি বলছেন যে কোনো পরপুরুষ বা অন্য কোনো বক্তা বা ইসলামিক কোনো আলোচক তার কোনো ভিডিও এডিটিং বা ছবি তৈরি করার ক্ষেত্রে যদি কোনো মহিলা কাজ করতে চায়, তাহলে পেশাদারিত্বের সাথে সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে আসলে এই মহিলা ওই পুরুষের ভিডিওর কাজ করতে গিয়ে ইনি ফিতনায় ধাবিত হওয়ার সম্ভাবনা আছে কিনা। ইনিও তো একজন মানুষ, ইনিও তো কোনো পুরুষকে দেখে ভালো কোনো চেহারা, ভালো সৌন্দর্য দেখে সেও তো খারাপ হয়ে যেতে পারে। তো এইরকম যদি সম্ভাবনা থাকে বা ওই বয়সের হয়, তাহলে সেক্ষেত্রে উচিত হবে না। কারণ হচ্ছে যে আপনি তাহলে আপনার স্ত্রীকে বা কোনো একজন নারীকে আপনি এটা ফিতনার রাস্তা খুলে দিলেন। সে হয়তো ভিডিও করতে করতে তার কথা খুব ভালো লেগেছে। অনেক সময় কেউ কেউ চেহারার কারণে পছন্দ করে থাকে, কেউ কিন্তু বুদ্ধিমত্তার কারণে অথবা যোগ্যতার কারণেও তার প্রতি ধাবিত হতে পারে। তো এইরকম খারাপ কোনো চিন্তা নারীর মধ্যে চলে আসতে পারে। যেন আমরা বলবো যে পুরুষের ভিডিওগুলো পুরুষরাই এডিটিং করবেন, পুরুষরাই এটাতে কাজ করবেন। পেশাদারিত্বের সাথে কোনো নারী যদি অভাবে পড়ে যান, মানে তার এক কথা হলো আমরা নারীদের চাকরি করা উচিত নয়। কারণ নারীদের হচ্ছে তার ঘর সামলানো উচিত, তার পরিবারকে দেখা উচিত। হ্যাঁ, ঘরে পরিবারকে দেখার পাশাপাশি সে দাওয়াতি কাজ তার নির্দিষ্ট সীমার মধ্যে সে করতে পারে, অসুবিধা নেই। বাকি চাকরি করা মানে সে অন্য কারো অফিসারের অন্য কোনো অফিসে গিয়ে চাকরি করা তখনই তার জন্য জায়েজ হবে যখন তার অভাব দেখা যাবে। অভাব যদি থাকে, প্রয়োজন থাকে, তাহলে সে চাকরি করতে পারে। তবে সেই চাকরি করার ক্ষেত্রে তার নিজেকে ফিতনা মুক্ত রেখে হালাল পন্থায় সে যদি চাকরি করে তাহলে অসুবিধা নেই। পুরুষদের ছবি ও ভিডিও করতে গিয়ে যদি কাজ করতে গিয়ে যদি সে মনে করে যে সে নিজে ফিতনা ধাবিত হওয়ার সম্ভাবনা থাকে এবং ওই রকম বয়স হয়, একান্ত অনেকে এত বৃদ্ধ বয়সে তার এখন কথা এডিটিংয়ের এই কাজগুলো করতে গেলে কোনো খারাপ চিন্তা আসার সম্ভাবনা নেই, তাহলে সে করতে পারে যদি প্রয়োজন হয়, অভাবে পড়ে। কিন্তু নর্মাল অবস্থায় যারা উপযুক্ত বয়সের যুবতী বয়সের কথার কথা, তারা যদি কোনো যুবক বা অন্য কোনো ইসলামপন্থীও হতে পারে যে তার ভিডিও এডিটিং করতে গিয়ে তার মনের মধ্যে খারাপ চিন্তা আসতে পারে, তাহলে তার এই ধরনের কাজে সম্পৃক্ত হওয়া উচিত নয়। জি জি। তো এই ক্রিয়েটিভ জায়গাগুলোতে আমরা অনেক সময় নারীদেরকে দেখি যে অনেক সময় পুরুষদের চাইতেও তারা ভালো কাজ করতে পারে কিছু কিছু ক্ষেত্রে। তো তাকে হয়তো আল্লাহ এই যোগ্যতাটা দিয়েছে, তো এটাকে তিনি কতটুকু ইউটিলাইজ করতে পারে? অর্থাৎ আমরা অনেকে জানি যে ওনারা বিভিন্ন কোরআন তেলাওয়াত নিয়ে কাজ করে, যে কারীদের কোরআন অডিও তেলাওয়াতগুলোকে এনে তারা হচ্ছে নিজেদের মতো করে এটাকে এডিটিং করে সুন্দর করে উপস্থাপন করে, অথবা বাংলায় সেটাকে অনুবাদ করে এই অডিও তেলাওয়াতটাকেই, অথবা ভিডিও তেলাওয়াত দেখে সেটাকে অডিও করে কাজ করে। তো নিজেরা পেজ খুলে কাজ করে, নিজেরা আপলোড করে মানুষকে শোনানোর জন্য। অথবা দেখা যায় কোনো একজন শাইখের অনেক বড় একটা লেকচার ছিল, ওইখানে কোনো একটা ভালো টপিকের কথা বলছে, যে টপিকটা আসলে কেটে আলাদা করে দিলে সেটা শুনতে ভালো হবে। তো তার প্রোফাইল থেকে বা তার পেজ থেকে তিনি যদি এই ধরনের কাজগুলো করেন, সেটা যদি যুবতীও হয়, তাহলে সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হওয়া বা শরীরের মানদণ্ডে এখানে কোনো
অসুবিধা হবে কিনা? না, দেখুন এখানে বিষয়টা হচ্ছে যে একজন নারী সে ইসলাম প্রচারের ক্ষেত্রে কোনো একটা ভালো কোরআন তেলাওয়াত এটাকে এডিটিং করা, লিখে দেওয়া, ক্যাপশন লেখা ইত্যাদি, বা কোনো আলেমের বক্তব্য বাংলা অনুবাদ করা বা ইংরেজি অনুবাদ করা, এগুলো কিন্তু হারাম না, মূল কাজটা হারাম না। জি। এখন যিনি কাজটা করছেন এখানে নির্ভর করবে তার উপরে, তার তাকওয়ার অবস্থার উপরে। জি। হ্যাঁ, আপনি রাস্তায় বের হলেও কিন্তু আমাদের নারীরা পুরুষদেরকে দেখেন, জি। দেখেন না? এখন কি আমরা বলবো যে না, নারীদের জন্য রাস্তায় বের হওয়া কি হারাম? আমরা হারাম বলি না, আমরা কি বলি যে প্রয়োজনে বের হতে পারেন, এবং বের হওয়ার পরে আপনি আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। অবশ্যই। মানে আপনি কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছেন, যে আপনি রাস্তায় বের হলো, যদি আল্লাহ মাফ করেন এমন কোনো নারী থেকে যে কোনো পুরুষকে দেখলে তার খারাপ চিন্তা চলে আসে, তাহলে তার বের হওয়া উচিত নয়, কারণ সে তো নিজেই মানে একটা রোগী, তাই না? জি। তো এইরকম যদি যে রিডিং এর কাজ করছে বা যে এই প্ল্যাটফর্মে কাজ করছেন তার অবস্থার উপর নির্ভর করছে সে আসলে কতটুকু নিয়ন্ত্রিত, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে কিনা। সাধারণত আসলে আমরা যেটা দেখি যে কোনো কারি বা কোনো আলেম ওলামার তেলাওয়াত বা বক্তব্য এগুলো কাজ করতে গেলে ধরনের, কারণ যেহেতু সেই ইসলামের কথা বলছে, এই ধরনের খারাপ চিন্তা আসার কথা না, এরপরেও আসতে পারে, শয়তান তো বসে নেই। তো যদি সে নিজেকে নিয়ন্ত্রণ করে এই ধরনের কাজগুলো করতে পারে তাহলে এটা সরাসরি হারাম, এটা আমরা বলতে পারছি না। বাকি এটাকে প্রয়োজন ছাড়া পেশা হিসেবে নেওয়া উচিত নয় আমরা মনে করি। যদি আপনার চাকরির প্রয়োজন না হয়, অভাব খুব না থাকে, তাহলে এগুলোকে পেশা হিসেবে গ্রহণ করা উচিত না। জি, মাশাআল্লাহ। পেশাদারিত্বের সাথে যারা এই টেকনিক্যাল অঙ্গনে কাজ করে, সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় বিভিন্ন ধরনের হারাম জিনিস নিয়ে কাজ করতে হয়, হারাম প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয়, অথবা মিউজিক যুক্ত করে কাজ করতে হয়। ফ্রিল্যান্সিং করার সময় অনেক সময় এই ধরনের কাজগুলো আসে এবং ভালো একটা অ্যামাউন্ট আসে। তো যারা আসলে এখানে এই জগতে কাজটা করতেছেন, যে কোনো একজন ডাক্তারের ভিডিও করা লাগতেছে বা কোনো একজন সায়েন্টিস্টের ভিডিও কাজ করা লাগতেছে, তো অ্যাজ এ মুসলিম হিসেবে সে যদি তার ফ্রিল্যান্সিং আয়টাকে হালালভাবে করতে চায়, এখানে কোন কোন বিষয়গুলো তাকে আসলে লক্ষ্য রাখা উচিত কাজের ক্ষেত্রে, তার ইনকামটা হালাল হওয়ার ব্যাপারে? একজন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে তাকে অবশ্যই মনে রাখতে হবে যে যেটা হারাম সেটা তৈরি করে দেওয়া হারাম। মূল যে জিনিসটা হারাম সেটা হারাম, মানে শুধু হারাম যিনি গ্রহণ করছেন তিনি হারামখোর বা তিনি গুনাহগার হবেন, বিষয়টা এরকম নয়। একটা হারামের সাথে অনেকেই হারামের সাথে সম্পৃক্ত হতে পারে, মানে একটা হারামের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে অনেকেই গুনাহগার হতে পারে। যিনি হারাম গ্রহণ করছেন তিনি যেমন গুনাহগার, যিনি হারামটা দিচ্ছেন তিনিও গুনাহগার, এই হারাম কাজে যিনি সহযোগিতা করছেন তিনিও গুনাহগার হচ্ছেন, যিনি সাপোর্ট করছেন সমর্থন করছেন তিনিও গুনাহগার হচ্ছেন। তো একটা হারাম ধরনের যে একটা শরাব বা একটা মদের কোনো একটা অ্যাড, যিনি এটা বানিয়ে নিচ্ছেন তিনি গুনাহগার হবেন, যেই দোকানে এটা বিক্রি হচ্ছে তিনি গুনাহগার হবেন, যিনি সার্ভ করছেন তিনিও গুনাহগার হবেন, যিনি এটা ব্যবসা করছেন তিনি গুনাহগার হবেন, যিনি এটা তৈরি করে দিচ্ছেন, হ্যাঁ অ্যাড তৈরি করে দিচ্ছেন, পিকচার তৈরি করে দিচ্ছেন, ভিডিও তৈরি করে দিচ্ছেন, তিনিও গুনাহগার হবেন। আমরা মনে করি যে না, আমি তো মদ খাচ্ছি না, জি জি, আমি তো জাস্ট এটা ছবি বানিয়ে দিলাম, আমি তো সেটা একটা ভিডিও তৈরি করে দিলাম, আমি কি এটা করছি, আমি তো খাচ্ছি না। আপনি খাচ্ছেন না, তবে সহযোগিতা করছেন। এই ব্যাপারে আমাদের দিনী ভাইদের মধ্যে অনেক সময় এটা পাল্টা কথা আসে যে ভাই অমুকের কাজটা যে আপনি করলেন, ওনারা তো আসলে দিন প্র্যাকটিস করে না, অথবা ওনারা এটাকে হালালভাবে সার্ভ করে না, তাদের প্রতিষ্ঠানে তারা মেয়েদেরকে হচ্ছে দিয়ে কন্টেন্ট তৈরি করে। তো তারা ওইটা আরেক জিনিস, ওইটা আরেক বিষয়। সেটা হলো, একটা হলো মূল জিনিসটা হারাম, ওই হারামটাকে সমর্থন করার মতো কোনো ভিডিও এবং ছবি সেটা হারাম। এখন একটা প্রতিষ্ঠানে হালালও আছে হারামও আছে, জি, হালাল কিছু করে হারামও কিছু করে। ওই প্রতিষ্ঠানে আপনি যদি হালালটা তৈরি করে দেন তাহলে আমার জন্য কোনো এটা আপনার জন্য মানে গুনাহগার হবেন না বা আপনি হারাম হবে না, কারণ আপনি তো ভালো কিছু করে দিচ্ছেন। এখন আপনার কাছে আমি একজন কাস্টমার হিসেবে বললাম যে আপনি এটা তৈরি করে দেন, আপনাকে যে আমি তৈরি করতে বললাম সেটা যদি আপনি দেখেন যে না এটাতে হারাম কিছু নাই, জি, হালাল কিছু আমি তৈরি করে দেওয়ার জন্য বললাম, হালাল একটা ছবি, হালাল কোনো কিছু একটা অ্যাড আপনি তৈরি করে দিচ্ছেন, এখন এটা নেওয়ার পরে আমি যদি এটা হারাম কাজে ইউজ করি, আপনি জানা নাই, আপনি কিন্তু গুনাহগার হবেন না। জি, আমার হয়তো আল্লাহ মাফ করুক, যিনি আপনাকে কাস্টমার হিসেবে বললেন যে আমাকে এরকম একটা ছবি তৈরি করে দেন, এটা ভিডিও তৈরি করে দেন, এটা আমার কোম্পানির জন্য লাগবে, এবং ওই কোম্পানিতে হয়তো আরো হারাম অনেক কিছু আছে, কিন্তু আপনাকে যেটা তৈরি করার জন্য বলছে সেটা কিন্তু হালাল। ধরেন কথা আপনাকে বললো যে আমার একটা পানির বোতল, খাওয়ার ক্ষেত্রে পানির বোতলের একটা ছবি দিয়ে আপনাকে একটা ছবি তৈরি করে দেন, একটা ভিডিও তৈরি করে দেন, আপনি পানিরটা ছবি তৈরি করে দেন, ভিডিও তৈরি করে দিলেন। ওই কোম্পানি হয়তো পানিও তৈরি করে, মদও তৈরি করে। জি, এখন আপনি তো মদটা করেন, আপনি করছেন পানিটা, তাহলে এটা আপনার জন্য কি হবে? হালাল হবে। হালাল। বাকি আপনি যদি দেখেন যে না, আপনাকে সরাসরি যেটা ইউজ করতে বলছে, যেটা তৈরি করতে বলছে এটা তার হারাম কাজে লাগাবে, আপনি জানেন, তাহলে আপনি গুনাহগার হবেন। আবার আপনি জানেন না, তবে আপনি কাজ করার আপনি জানার চেষ্টা করবেন, এরপর আপনার কাছে সে লুকিয়েছে, আপনাকে জানায় নেই, আপনাকে বলছে না এটা হালাল কাজে লাগাবে, নিয়েছে হালাল হিসেবে, পরে যদি সে হারাম কাজে ইউজ করে এটার জন্য আপনি গুনাহগার হবেন। আমি দায়বদ্ধ। হ্যাঁ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ওয়াদা'আন উম্মাতিয়াল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাসতুকরিহু আলাইহি, না জেনে কোনো ভুল করলে এটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন, বাধ্য হয়ে কোনো ভুল করলে আল্লাহ মাফ করে দিবেন। জি জি,
শুধু এটা নয়, আরো অনেক ক্ষেত্রে দেখা যায় যে সরাসরি মিউজিকের সাথে সম্পৃক্ত কোনো হ্যাঁ। বিজ্ঞাপন অথবা হচ্ছে নারীদের কোনো কন্টেন্ট ছবি। নিয়ে হচ্ছে আমাদের অনেক দিনই ভাইরা কাজ করে। তারা 5 ওয়াক্ত নামাজও পড়ে, তারা দাঁড়িয়ে রাখছে, তারা দিন প্র্যাকটিস করে, কিন্তু তারা বলছে এটা তো আসলে আমার বিষয় না, আমি তো এটা প্রচার করতেছি না, আমি জাস্ট হচ্ছে আমি কাজ করতেছি, আমি যখন কাজ করতেছি এটা তো কেউ দেখতেছে না, ওনারা প্রচার করতেছে, তাহলে তো ওনারা গুনাহগার হবে, আমার তো এখানে কোনো ওই কিছু তো নাই। মূল আমি কথা একটাই। মিউজিকটাকে যুক্ত করে দিচ্ছি, জাস্ট কাজটাকে সুন্দর করে দেওয়ার জন্য তারা যেটুকু ডিমান্ড করছে ওই ডিমান্ড অনুযায়ী আমি কাজটা করে দিচ্ছি। এই ক্ষেত্রে তাদের ব্যাপারে না, মূল কথা তো একটাই যে আপনি জিনিসটা হারাম কিনা, মিউজিক এটা হারাম। জি মদ যেমন হারাম, মিউজিকও হারাম। জি নারীদের বেপরদা, নারীদের ছবি ফেসবুকে অনলাইনে বা এটাকে ছবি বানিয়ে বের করা, অফলাইনে হোক আর অনলাইনে প্রচার করা হোক, এটা হারাম। তাহলে আপনি হারামটাই তো তৈরি করে দিচ্ছেন। জি। তাহলে আপনি মূল যদি হারাম জিনিসটা আপনি তৈরি করে দেন, সে এটাকে হারাম কাজে লাগা, হালাল কাজে লাগা, এটা আপনার জন্য হারাম। জি আপনি বলবেন যে কথার কথা যে এটা সে হালাল কাজে লাগাবে, মহিলাদের ছবি সে তো খারাপ কোনো কাজে না, একটা কাপড়ের অ্যাডে লাগাবে, কাপড়টা তো হালাল। জি এখন কাপড়ের অ্যাডের জন্য সে মহিলাদের একটা মহিলাদের ভিডিও আপনার একটা তৈরি করে দিতে বললো, আপনি বলছেন সে তো কাপড় বিক্রি করার জন্য, ঠিক আছে, কিন্তু এই ভিডিওটা তো দেখবে অনেক পুরুষ, পুরুষ। তাহলে মূল কাজটা তো হারাম। কাজটা হারাম। তাহলে মূল হারাম কাজটা করার জন্য আপনি যদি এটা সম্পৃক্ত হন, তাহলে আপনি গুনাহগার অর্থাৎ হবেন। এখান থেকে যে বিনিময়টা তিনি নেবেন সেই এটা হারাম, বিনিময়টা হারাম অবশ্যই হবে। নিঃসন্দেহে হারাম হবে। তো ঠিক আছে, আমরা যারা ফ্রিল্যান্সিং করি এবং হচ্ছে বাসায় বসে কাজ করি, আপনারা অনেক সময় এটার ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে আমাদের যে কাজগুলো আসে বাইরের অনেক ক্লায়েন্ট থাকে, যেমন খ্রিস্টান, হিন্দু, অনেকেই কাজ দেয়, তো তারা তো মুসলমান না, তারা তো পর্দা করবে না, স্বাভাবিক ব্যাপার। তো দেখা যায় তাদের কাজগুলোও করতে হয়, তখন আমাদের দিনী ভাইরা বলে যে এটা তো উনি তো খ্রিস্টান, ওনার জন্য তো পর্দা করাটা আমাদের মতো ম্যান্ডেটরি না, আমরা যারা ঈমান আনছি তাদের পার্সপেক্টিভটা ভিন্ন। অনেক সময় এগুলো যুক্তি দেওয়ার চেষ্টা করে। সে খ্রিস্টান, আপনি তো মুসলিম। জি সে খ্রিস্টান, সে হারাম কাজে লাগে, কিন্তু আপনি তো মুসলিম, আপনি তো হারাম কাজে সহজে করতে অর্থাৎ পারেন না। সেটা তিনি মুসলিম হোক, উনি যেই কাজে লাগাক না কেন, যদি এটা মূল কাজটা হারাম হয়, তাহলে ওটার ইনকামটাও হারাম হবে। হারাম হবে, জি। এই ক্ষেত্রে আমাদের আসলে অবশ্যই সতর্ক হওয়া উচিত। জি। আচ্ছা, তো শেখ, এবার আমরা আসলে জানতে চাচ্ছি যে কোনো একটা বিষয়ে দেখা যায় আমাদের প্রয়োজন, জরুরত এটা, কিন্তু এতটা জরুরত না যে এটা না হলে আমার হবে না। কখনো কখনো দেখা যায় খুবই সিম্পল কাজ, কিন্তু আমাদের সেটা অনলাইন থেকে দেখতে হয়, কোনো টিউটোরিয়াল দেখার প্রয়োজন হয়, কোনো টেকনিক্যাল প্রবলেমে আমরা আটকে গিয়েছি, সেটার সলভ করতে হয়। তো ওই সময় দেখা যায় যে যিনি আসলে আমাদেরকে গাইড করছেন বা কথা বলছেন ভিডিওর মধ্যে, তিনি হয়তো নারী, বেপর্দা হইতে পারে, তিনি হয়তো একজন ডাক্তার, অথবা তিনি হচ্ছেন কোনো একজন টেকনিক্যাল পারসন, যার আমি যে সমাধানটা চাচ্ছি তিনি সেটা দিচ্ছেন, এবং এখানে ভিডিওতে অনেক মিউজিক থাকে, অনেক বেপর্দা নারীদের থাকে, সেগুলো আমাদের জন্য দেখা কতটুকু বৈধ হবে একজন মুসলিম হিসেবে? আচ্ছা, মাশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে যে কোনো টিউটোরিয়াল হতে পারে, অথবা আপনার প্রয়োজন সাপেক্ষে কোনো নারীদের সাথে আপনার কথা বলা লাগতে পারে। যদি কোনো টিউটোরিয়ালে বেপরদা কোনো নারীর ছবি বা ভিডিও থাকে, তো সেটা দেখা যায় হবে কেন? উত্তর হচ্ছে যদি খুব বাধ্য হন যে এই বিষয়টা আমার দেখা লাগবে, যেমন ডাক্তারি কোনো একটা বিষয়, এখন এই বিষয়টা আপনার কোনো একজন নারী ডাক্তার থেকে আপনাকে শুনতে হচ্ছে, তাহলে এটা শোনা আপনার জন্য জরুরি। তাহলে সেই ক্ষেত্রে নারী ডাক্তার যদি কথা বলে, তাহলে আপনি তার কথা শোনা, বা সে যদি কিছু দেখায় সেটা দেখা, কথা হাতের সাহায্যে বা কোনো ওষুধ দেখাচ্ছে, এগুলো আপনার জন্য দেখা জায়েজ হবে বাধ্য হওয়ার কারণে, প্রয়োজনে। অনেক সময় আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন আপনার ওয়াইফের ব্যাপারে কথা বলার জন্য, দেখা যাচ্ছে মহিলা ডাক্তার বা মহিলা নার্স, অন্য কোনো ব্যবস্থা নাই, তো সেখানে আপনি মহিলা নার্সের সাথে কথা বলা লাগতে পারে, মহিলা ডাক্তারের সাথে কথা বলা লাগতে পারে, ইত্যাদি, এগুলো জায়েজ আছে। টিউটোরিয়ালের ক্ষেত্রে একই কথা, যদি মিউজিক থাকে তো প্রয়োজন সাপেক্ষে আপনি এটা দেখা বা এটা শোনা জায়েজ আছে, যদি এর ভিন্ন বিকল্প কোনো মাধ্যম না থাকে। এমন একটা টিউটোরিয়াল, কথার কথা আপনার শারীরিক প্রয়োজনে বা খুব জরুরি প্রয়োজন আপনাকে দেখতেই হচ্ছে, তো সেই ক্ষেত্রে যদি এর বিকল্প কোনো না থাকে হালাল, তাহলে এখানে বাধ্য হওয়ার কারণে আপনার জন্য এটা জায়েজ হবে। যদি অপ্রয়োজন, তেমন প্রয়োজন নাই, নর্মাল একটা বিষয়, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি নারীর দিকে তাকিয়ে ভিডিওটা শুনবেন বা কোনো মিউজিক সহ শুনবেন, এটা আপনার জন্য জায়েজ হবে না। খুব প্রয়োজন সাপেক্ষে যদি হয় যে এইরকম প্ল্যাটফর্ম বা এইরকম কোনো মাধ্যম আমি আর পাচ্ছি না যে নারী ছাড়া কোনো পুরুষ থেকে আমি সরাসরি বিষয়টা জানবো, এবং আমি এই জিনিসটা জানতে বাধ্য, যেমন শারীরিক প্রয়োজন হতে পারে, ডাক্তার চিকিৎসা সংক্রান্ত হতে পারে, তাহলে জায়েজ হবে, আর অন্যথায় জায়েজ হবে না। তো শেখ, অনেক সময় দেখা যায় যে আমরা অনলাইনে বিভিন্ন দিনই কন্টেন্ট নিয়ে, ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করি, অনেক হালাল কন্টেন্ট নিয়ে কাজ করি, যেই কন্টেন্টগুলো আসলে আমাদের দরকার। যেমন আমি একটা বক্তব্য শুনতে চাইবো, কোনো একজন আলেমের একটা সমাধান চাইবো জীবন ঘনিষ্ঠ, সেটা শোনার জন্য আমাকে ইউটিউবে যাইতে হয় অথবা ফেসবুকে যাইতে হয়। এই কন্টেন্টটা তো কেউ না কেউ তৈরি করা লাগবে। তো যিনি তৈরি করছেন, তিনি এটা তৈরি করার পিছনে দুইটা উদ্দেশ্য ওনার থাকে। কখনো কখনো ওনার উদ্দেশ্য থাকে শুধুমাত্র ইনকাম করা, আবার কখনো কখনো কারো কারো ইল্লা মাশাল্লাহ উদ্দেশ্য থাকে যে আমি দাওয়াতি কাজও করলাম এবং সেখান থেকে আমার কিছু ইনকামও আসলো।
সেই ক্ষেত্রে দেখা যায় যে তারা কখনো কখনো ক্লিক বিট টাইপের থাম্বনেল ব্যবহার করে, টাইটেল ব্যবহার করে, কখনো সেখানে হচ্ছে একটু মিস ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে, অথবা হচ্ছে আলেমদের কথাটাকে একটু এদিক সেদিক করে উপস্থাপন করে যেন একটু বেশি ভিউ হয়, একটু বেশি ইনকাম হয়। তো সোশ্যাল মিডিয়া থেকে ইসলামিক কন্টেন্ট দিয়ে ইনকাম করার ব্যাপারে আসলে ইসলাম কি বলে? হ্যাঁ, এটি খুবই গুরুত্বপূর্ণ অনেকেরই প্রশ্ন। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ইসলামিক ভিডিও হোক অথবা সামাজিক ভিডিও হোক অথবা দেশীয় কোনো হালাল ভিডিও হোক, সেগুলো ইউজ করে আপনি যদি সেগুলো ব্যবহার করে বা সেগুলোর মাধ্যমে যদি আপনি ইনকাম করতে চান, তাহলে সেই ইনকাম হালাল হওয়ার জন্য শর্ত হচ্ছে আপনি হালাল পন্থায় ইনকামটা নিচ্ছেন কিনা। জি, মূল ভিডিওটা তো হালাল, ইসলামী বক্তব্য হতে পারে, সামাজিক কোনো বক্তব্য বা ভিডিও হতে পারে, সেগুলো আপনি আপলোড করে সেখান থেকে আপনি ইনকাম নিতে চাচ্ছেন। মূল ভিডিও হালাল, সেই হিসেবে ইনকামটা আপনার হালাল, কিন্তু আপনি যে পন্থায় নিচ্ছেন সেই পন্থাটা হালাল কিনা সেটা দেখতে হবে। কাজটা হালাল হওয়ার পাশাপাশি পন্থাটাও হালাল হতে হবে। এখন আপনি যে পন্থায় নিচ্ছেন, কথা ফেসবুকে, সেখানে আপনাকে অ্যাড যুক্ত করতে হচ্ছে, আর অ্যাডটা আপনার নিয়ন্ত্রণে যদি না থাকে, সেখানে হালাল অ্যাডও আসতে পারে, হারাম অ্যাডও আসতে পারে। যদি হালাল এবং হারাম উভয় অ্যাড মিশ্রণ থাকে, তাহলে সেই ইনকাম নিয়ে আপনার জন্য হালাল হবে না। কারণ আপনি এখান থেকে হালালের সাথে হারামকে মিশ্রণ করে ওই ইনকাম নিচ্ছেন। শুধুমাত্র হালাল অ্যাডের মাধ্যমে যদি নেওয়ার কোনো সুযোগ থাকে, সেটা যেই কোনো প্ল্যাটফর্ম থেকে হতে পারে। হালাল অ্যাড, সেখানে কোনো নারীদের কোনো ভিডিও আসবে না, সেখানে কোনো মিউজিক আসবে না, সেখানে কোনো মদ বা এই জাতীয় হারাম কোনো অ্যাড আসবে না, তাহলে সেখান থেকে নেওয়া আপনার জন্য জায়েজ হবে। বাকি শুধু ইসলামিক ভিডিও বা মূল ভিডিও হালাল হওয়ার কারণে আপনি অ্যাড দিলেন এবং সেই অ্যাড হারাম হওয়া সত্ত্বেও আপনি যদি ইনকাম নেন, তাহলে আপনার জন্য সেই ইনকাম কখনোই হালাল হবে না, হারাম হবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে যে আমরা এমন কিছু প্ল্যাটফর্ম তৈরি করা, যেই প্ল্যাটফর্ম থেকে আমরা হালাল পন্থায় অ্যাডের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আপনারা ইনকাম করতে পারবেন। এবং আলহামদুলিল্লাহ এই ধরনের কাজ শুরু হয়েছে। আমি যতটুকু জানি যে মাহফিল অ্যাপ এই ধরনের একটি কাজ করে যাচ্ছেন, সেখান থেকে আপনি শুধুমাত্র হালাল অ্যাডের মাধ্যমেই আপনি ইনকাম গ্রহণ করতে পারবেন। এই বিষয়টা আপনি আমার চেয়ে ভালো জানবেন। যদি আমাকে বলতেন যে, বা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে, আপনারা আসলে এখান থেকে, যেমন আপনার আমার জন্য আপনি বলছেন যে আমারও একটা ইনকাম সেখানে অ্যাড হয়েছে, বা আরও অনেক আলেমের, এই যে আপনারা ইনকামটা আমাদেরকে দিতে চাচ্ছেন, আমি এখনো গ্রহণ করিনি, আমি গ্রহণ করার আগেই জানতে চাচ্ছি যে আসলে আপনি কিভাবে এখান থেকে আসলে ইনকামটা আপনারা নিচ্ছেন, যে আমরা হালাল বুঝবো কিভাবে, আমাদের দর্শকদের একটু বুঝিয়ে বলবেন। আমি আপনার কাছ থেকে আরো পরে আরো জানবো, কিন্তু এখন একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন যে আপনারা কিভাবে এখান থেকে ইনকামটা গ্রহণ করে থাকেন। আমরা একটু মাহফিল অ্যাপের ব্যাপারে বলার আগে আমরা একটু অন্য সোশ্যাল মিডিয়ার ব্যাপারগুলো একটু বলে নিই, যে তারা কিভাবে আসলে অ্যাডটা দিচ্ছে, এবং সেইখানে আমাদের কন্টেন্ট ক্রিয়েটররা এখনো যারা কন্টিনিউ করছেন, আপনারা তো বলেই যাচ্ছেন যে সেখানের কন্টেন্টগুলা হালাল হওয়া সত্ত্বেও ইনকামটা হালাল হচ্ছে না, কিন্তু এরপরে দেখা যায় যে প্রয়োজনের তাগিদে আমাদের সোশ্যাল মিডিয়াতে কনজিউম করতে হয়। কারণ আমাদের দিন শেষে ভিডিও দেখাই লাগে, তো আমাদের ফেসবুকে টিভি যাইতেই হবে, ফেসবুকে টিভি কন্টেন্ট আপলোড করতেই হবে, তো এটা করাই লাগতেছে। তো কন্টিনিউয়াসলি এটা করতে করতে একটা সময় দেখা যায় যে তারা অনেক ধরনের প্রশ্ন আমাদেরকে হচ্ছে ফিরতি প্রশ্ন আমাদেরকে দেয়। আমি নিজেও একসময় ইউটিউব কন্টিনিউ করতাম, এবং আমি জানি যে ইউটিউবে অ্যাড ব্যক্তিগতভাবে কিছু নিয়ন্ত্রণ করা যায়। তো সেটাই ইউটিউব ব্যবস্থা রেখেছে যে আপনি চাইলে আপনার অডিয়েন্স যারা আছে তাদেরকে আপনি এই ক্যাটাগরির অ্যাডগুলা বাদ দিয়ে দিতে পারবেন। তো সেখানে অনেকগুলো ক্যাটাগরি থাকে, তো যেই ক্যাটাগরিগুলো থাকে এবং যেই ক্যাটাগরিগুলো আপনি বাদ দিতে পারবেন, কিছু আছে যে কয়েকটা ক্যাটাগরি আপনাকে রাখতেই হবে, আর বাকিগুলো আপনি কি ব্লক করে দিতে পারবেন। তো ফেসবুক, ইউটিউব তারা আসলে মুসলিম না, যার কারণে শরিয়ার মানদণ্ডটা তারা ওইভাবে বোঝে না। সেই ক্ষেত্রে দেখা যায় তাদের নজরে যেটা বৈধ, তারা শুধু বৈধ এবং অবৈধ জিনিসটা বোঝে। তারা বোঝে কি জুয়া এটা অবৈধ জিনিস, আর ব্যবসা এটা বৈধ জিনিস। কিন্তু ব্যবসার মধ্যে যে বৈধতা এবং অবৈধতার বিষয় আছে, সেটা হচ্ছে একজন মুসলিমের জন্য শরিয়ার মানদণ্ডে, এটা তো একজন ইহুদি বুঝবে না। তো সে তার প্ল্যাটফর্মে বৈধ এবং অবৈধ যে ক্যাটাগরিটা করছে, সেটা হচ্ছে ইন জেনারেল এই জায়গা থেকে, কিন্তু তার দৃষ্টিতে যেটা বৈধ, সেইটার মধ্যে একজন মুসলিমের জন্য বৈধ এবং অবৈধের ব্যাপার আছে। যেমন দেখা যায় যে আমরা হচ্ছে ফিল্টার করে নিলাম যে আমাদের এখানে না আসে, আমরা এটা ফিল্টার করে দিলাম, এটা অফ। আমরা দিয়ে দিলাম যে কোনো বেটিং সাইট, মানে জুয়ার যে সাইটগুলো আছে সেগুলো যেন আমাদের এখানে আসে, এগুলো আমরা অফ করে দিলাম। এই সবগুলো জিনিস অফ করে দিলাম। কয়েকটা জিনিস চালু আছে, যে দেশীয় কোনো জিনিস যদি সেটা হালাল বিজনেস হয় অথবা কোনো হালাল প্ল্যাটফর্ম হয়, সেটার প্রচারণা চলতেছে, তাহলে হচ্ছে সেই অ্যাডগুলো দেওয়া যেতে পারে, সেগুলোকে আমরা এলিজিবল করে রাখলাম আমাদের চ্যানেলগুলোতে, আমরা এটাকে কন্ট্রোল করে রাখলাম। তো ইউটিউব কি করে, যখন দেখে যে ওগুলো বন্ধ, তখন সে কিন্তু ওই অ্যাডগুলো দেয় না। তখন আমাকে কি দেয়, এই যে আমি যেই সিলেক্ট করে দিলাম যে কোনো শোরুমের, কোনো কোম্পানির, বা তারপরে হচ্ছে কোনো প্ল্যাটফর্মের অ্যাড,
তখন কিন্তু তারা এই অ্যাডগুলো আমাদেরকে দেয়। তো আমাদের দিনী ভাইরা যখন এটাকে বন্ধ করে দেয় তখন তারা মনে করে যে কি আমরা তো ইউটিউবের যেই হারাম জিনিসগুলো আছে সেগুলোকে আমরা বন্ধ করে দিয়েছি, আমাদের এখানে শুধু হালাল অ্যাডগুলো আসে। এই যুক্তিটাকে মনে করে তারা এখনো ইনকাম নিচ্ছে। কিন্তু ওনারা আসলে এইটা বলে এটাকে সহজ করার চেষ্টা করে যে আসলে ইনকামটা পুরোপুরি হালাল হচ্ছে। তো এইখানে আসলে আমি একটু জানতে চাইবো আপনার কাছে, আমি একটু অ্যাড করতেছি এটার সাথে, যে ইউটিউব যে বৈধতার কথাগুলো বলতেছে বা ফেসবুক যে বৈধ কন্টেন্টগুলোর কথা বলতেছে সেখানে কিন্তু নারী থাকে, মিউজিক থাকে, অর্থাৎ বিকাশ অথবা আপনি যদি বলেন ফুডপান্ডা এই টাইপের যে অ্যাডগুলো এখন চলে অথবা টিকটক যে প্ল্যাটফর্মগুলো চলে এগুলো কিন্তু তাদের বিজনেসটা হালাল। যেমন তারা বিকাশ যে বিজনেস করতেছে অথবা ফুডপান্ডা যে বিজনেস করতেছে তারা হচ্ছে খাবার সার্ভ করে, অথবা কোনো একটা শোরুম উদ্বোধন হচ্ছে তারা হচ্ছে পোশাক বিক্রি করে, তো এগুলো কিন্তু হালাল জুয়ার পার্সপেক্টিভ থেকে। তো ইউটিউব মনে করতেছে যে কি সে তো পোশাক বিক্রি করতেছে এটা তো তার বৈধ, একজন জুয়া খেলতেছে ওইটা অবৈধ। তো আমাদের দিনী ভাইরা ওইটা বন্ধ করে দিয়ে তারা ভাবতেছে যে বা আমার তো এখন সব হালাল কন্টেন্ট হালাল অ্যাড আসতেছে, তাহলে আমার ইনকামটা তো ইউটিউব থেকে হালাল হচ্ছে। বাট এই জায়গায় এই বিষয়টা তারা আসলে গুরুত্ব দিচ্ছে না যে আমি যেই অ্যাডগুলোকে চালাই রাখছি সেখানে তো নারীদের ছবি আসতেছে, 3 সেকেন্ডের একটা মিউজিক আসতেছে, সেটাও তো তাহলে হারাম হচ্ছে। এইটা আসলে তাদেরকে অনেক সময় বোঝানো যায় না। আমরা মাহফিল অ্যাপ এই জায়গায় কাজ করেছি আলহামদুলিল্লাহ। মাহফিল অ্যাপটাকে হচ্ছে আমরা টোটালি ফিল্টার করে ফেলছি কন্টেন্ট এবং বিজ্ঞাপন দুটোতেই। আমরা আসলে চেষ্টা করছি এই যে কন্টেন্ট ক্রিয়েটররা দীর্ঘদিন ধরে তারা হারামের সাথে জড়িত, আমি নিজেও একটা সময় এগুলোর সাথে জড়িত ছিলাম, আমি কখনো ইনকাম নেইনি। আমার যত ইনকাম গুগল অ্যাডসেন্স থেকে হয়েছে সেগুলো এখনও গুগল অ্যাডসেন্সে আছে, আমি সেগুলো উঠাইনি, মানে আমার মন টানে না ওটা ওঠানোর জন্য। আমি দেখলাম যে জিনিসটা আসলে হারাম। অনেক সময় আমাদের দিনী ভাইরাও যারা কাজ করে দীর্ঘদিন ধরে কাজ করছে লক্ষ লক্ষ টাকা এখান থেকে তারা আর্ন করতেছে, তাদেরকে যখন আমরা নসিহত করি তখন তারা বলে যে ভাই আমি তো একটা অংশ সাদকা করে দেই, তো এটা এখন আসে আমার তো আসলে এটার উপরে নির্ভরশীলতা, সে আসলে অন্য কিছু করতেছেও না। তো ওনারা এটার সাথে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত, আমরা দেখলাম যে এটার আসলে অল্টারনেটিভ ছাড়া আর কোনো সমাধান নেই। তখন আমরা মুসলিম বিশ্বের যারা বড় বড় ইঞ্জিনিয়ার আছে বাংলাদেশ থেকে শুরু করে বহির বিশ্বের তারা সহকারে আমরা চেষ্টা করলাম, পরামর্শ করলাম যে এখানে আসলে কী করা যায়। আমরা নিজেরা আসলে ফেসবুক ইউটিউবকে সার্ভিস দিচ্ছি, আমাদের নিজেদের যারা ইঞ্জিনিয়াররা আছে ওনারা হচ্ছে ফেসবুক ইউটিউবের মতো বড় বড় কোম্পানিতে চাকরি করতেছে। তো তারা আসলে ওই প্ল্যাটফর্মগুলোকে চালাচ্ছে, কিন্তু তারা নিজেরা কোনো উদ্যোগ না নেওয়ার কারণে আমরা আসলে এই জিনিসগুলোকে মুসলিমদের জন্য এই সলিউশনগুলো তৈরি করতে পারিনি। তো আলহামদুলিল্লাহ গত 100 বছরের যদি আমরা চিন্তা করি যে টেকনিক্যাল জায়গাতে মুসলিমরা অনেক দূর এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং অনেক খাতে হচ্ছে তারা কাজ করার চেষ্টা করছে, কিন্তু এই যে বড় বড় যে সোশ্যাল মিডিয়াগুলো এই যে চ্যালেঞ্জিং জায়গাগুলো এই জায়গাগুলোতে এখনও মুসলমানরা সেইভাবে হচ্ছে আগাতে পারে নাই। তো গত কয়েক বছর ধরেই কাজ চলছে আলহামদুলিল্লাহ। আমরাও শুরু করেছি মাহফিল অ্যাপটাকে আমরা নিয়ে এসেছি এই উম্মার জন্য, যে মাহফিল অ্যাপে যে কন্টেন্টটা মানুষ আপলোড করবে সেই কন্টেন্টটা আসলে আমরা ভেরিফিকেশন করব যে কন্টেন্টটা আসলে হালাল হচ্ছে কিনা। তিনি যে থাম্বনেলটা দিচ্ছে সেটাকে আমরা চেক করতেছি, তিনি যে ভিডিওটা দিচ্ছে সেই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক আছে কিনা, সেটা হতে পারে কোনো ওয়াজের ভিডিও কিন্তু নিচে একটা বাঁশির সুর দিয়ে দিচ্ছে, তাহলে তো এটা তার জন্য হারাম হচ্ছে, অর্থাৎ একটা মানুষকে সে হারাম শোনাচ্ছে। আমি তাকে ইনকামটা দিচ্ছি হালাল কিন্তু সে কন্টেন্টটা হয়ে গেছে হারাম। তো আমরা এই জিনিসগুলো আসলে ইনশিওর করে যে যারা আমাদের এখানে কোনো মিউজিক আসবে না বা কোনো নারীদের কোনো কিছু আসবে না, হারাম কোনো একটা আসবেই না। হ্যাঁ এবং উপকারী ব্যতীত অনুপকারী যে বিষয়গুলো সেগুলোকে আমরা এখানে রাখছেন। অনুপকারী যেমন আপনি নাটক সিনেমার ব্যাপারগুলা, এটাকে যদি আপনি ধরেন একজন নায়িকাকে আপনি বোরকা পরাইয়া হচ্ছে ই করলেন কি বলে অভিনয় করালেন এবং সেটা আসলে কোনো ওইখানে কোনো মেসেজ নাই, ওইখানে কোনো আসলে হাদিস নাই, ওইখানে কোনো কোরআন নাই, এখানে শুধু প্রেম লীলা খেলা এগুলো দিয়ে হচ্ছে আপনি হালালভাবে তৈরি করলেন, মিউজিকে ব্যবহার করলেন না, আমরা সেটাকেও গ্রহণ করছি না, কারণ এতে উম্মার সময় নষ্ট হচ্ছে। আমরা চাচ্ছি এই উম্মাহকে এমন একটা সলিউশন দেওয়ার জন্য, এমন একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যে এই যে ফেসবুক ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোতে তারা চ্যালেঞ্জিং হচ্ছে, যে আমরা আলোচনা করেছি শুরুর দিকে যে এইখানে তারা হচ্ছে সময়ের যে ব্যাপারটা তাদেরকে সাজেশন করার কারণে বা ভুল জিনিস সাজেশন করার কারণে তারা ওগুলো হচ্ছে দেখে ফেলে। তো আমরা চাচ্ছি যে এখানে যেন সাজেশনও কোনো কিছু না আসে, টোটাল কন্ট্রোলিংটা আপনি যেটা বলেন যে এরকম যদি কোনো প্ল্যাটফর্ম আমাদের থাকতো তাহলে হচ্ছে আমরা হয়তো এখানে মানুষকে উদ্বুদ্ধ করতাম যে আপনারা এটা ব্যবহার করেন এবং যারা কন্টেন্ট আপলোড করতেছে আপনারা সেখানে আপলোড করেন, এইটাকে আমরা বড় করি এবং আমাদের একটা কমিউনিটি হোক, আমরা আমাদের নিজেদের বিজনেস অথবা ব্যবসাগুলোকে এটার মাধ্যমে করব। আমাদের যেটা জানার প্রয়োজন আমরা এখান থেকে জানবো, আমাদের যদি এখান থেকে ইনকাম করার প্রয়োজন হয়, যেমন আমাদের যদি ডিপেন্ডেন্সিটা থাকে যে কন্টেন্ট তৈরি করাটাই আমার একমাত্র মাধ্যম, তাহলে তিনি এখানে কন্টেন্টগুলো দিয়ে এখান থেকে মানুষকে দেখে এখান থেকে ইনকাম করতে পারবেন। এই তিনটা জিনিসকে কম্বাইন্ড করে আসলে আমরা মাহফিল অ্যাপটাকে নিয়ে এসেছি মাশাআল্লাহ, এবং আমরা চেষ্টা করতেছি যে এখানে যেন বিন্দু পরিমাণ কোনো হারামের সংস্পর্শ তা না আসে। এখন পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ গর্বের সাথে বলতে পারি যে কোনো একজন মানুষ যদি
আমাদের মাহফিল অ্যাপের সবগুলো ভিডিও দেখে, সবগুলো ভিডিও, যত ভিডিও আছে এখন হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও আছে, তাহলে তার এক এক নেকির বিপরীতে যেটা বলে আর কি, এক ফোঁটা গুনাহ তার এখন এই অ্যাপ থেকে তার হবে না। যাক আলহামদুলিল্লাহ, সেইভাবে চেষ্টা করেছি আমরা এটাকে নিয়ে আসা। এতক্ষণ আলোচনা থেকে যা শুনলাম, যাক আলহামদুলিল্লাহ, ফেসবুক ইউটিউবের বিকল্প হালাল পন্থায় বলা যেতে পারে যে মাহফিল অ্যাপ, এটাকে আল্লাহ কবুল করুন। এবং এই মাহফিল অ্যাপের মাধ্যমে আশা করছি যে হালালভাবে কিছু মানুষের ইনকামের ব্যবস্থাও হবে, পাশাপাশি দিন এবং ইসলাম প্রচারের একটা নির্দ্বিধায় দিন ইসলাম প্রচারের জন্য এটা ইউজ করতে পারেন। আমরা ইনশাল্লাহ বলতে পারবো মাহফিল অ্যাপ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাক, আমরা এই দোয়া করছি। এবং এই যেই পন্থা এবং আদর্শ আপনারা লালন করছেন, আমার অনুরোধ থাকবে এবং আপনাদের সকলের প্রতি আমাদের ভালোবাসা থাকবে যে আমাদের এই মাহফিল অ্যাপ যেন এই আদর্শের উপরে থাকে, কোনো কারণে যেন সেটা মিসগাইড না হয়, এটা আমাদের অনুরোধ থাকবে। এবং আমরা বিশ্বাস করি আমরা আপনাদের সবসময় পরামর্শ চাই এবং দোয়া চাই, আমরা আলেমদের সাথে থাকতে চাই যে আমাদের মাধ্যমে কখনো ভুল হতে পারে। জি, আপনারা শুরু থেকেই আলহামদুলিল্লাহ আমাদের সাথে পরামর্শ করে আসছেন এবং এটাকে হালাল করার ক্ষেত্রে কি কি পন্থা অবলম্বন করা যায়, এই যে আপনারা শুরু থেকে আমাদের সাথে যোগাযোগ করে আসছেন বা আলেমদের সাথে যোগাযোগ রাখছেন, এটা আপনাদের একটা ভালো দিক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে কামিয়াবি দান করুন। জি, জাযাকুমুল্লাহ খাইর। তো এখানে আমরা আসলে এখন আমাদের যে দিনী ভাইরা কন্টেন্ট আপলোড করে তাদেরকে একটু উদ্বুদ্ধ করতে চাই, অথবা তাদের ব্যাপারে আমরা একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই বা একটা সলিউশন দিতে চাই। যে এখন একটা সময় দেখা গেল যে ইউটিউবে আমরা ভিডিও আপলোড করতেছি মুসলিমদেরকে তথ্য জানানোর জন্য। এখন তো তথ্য জানানোর জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এবং সেটাকে বেগবান করার চেষ্টা চলতেছে। তো এইরকম একটা সময়ে এসে ইউটিউবে আগের মতো করে কন্টিনিউ করাটা একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য, যিনি হচ্ছেন দাওয়াতি কাজ এবং প্লাস ইনকাম দুটোকে একসাথে করতে চান, কিন্তু তিনি এখনও মাহফিল এইতেই কন্টিনিউ করতেছেন, ইউটিউবে কন্টিনিউ করতেছেন এবং ওইখান থেকে ইনকাম নিচ্ছেন। তো এরকম একটা বিকল্প আগে ছিল না, না থাকার কারণে একটা অজুহাত ছিল যে আমাদের আর কোনো প্ল্যাটফর্ম নাই, যার কারণে হচ্ছে এখানে খারাপ জিনিস থাকা সত্ত্বেও আমাকে ভালো জিনিস সেখানে দিতে হচ্ছে। তো এখন তো একটা বিকল্প আছে, এখন তো ভালো সুযোগ আছে। এখন তাদের ব্যাপারে আপনারা আসলে কি বলবেন? তা তো অবশ্যই, যেহেতু অনেকেই পেটের দায় বলতে পারেন, অভাবে বলতে পারেন, অথবা নিজের ইনকামের সোর্সের কারণে বলতে পারেন যে আপনি হারামের সাথে সম্পৃক্ত ছিলেন, আমরা বলবো যে এখনই হারামটা আপনি ছেড়ে দেওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকা লান তাদা শাইআন লিল্লাহ ইল্লা আবদালাকাল্লাহু মা হুয়া খায়রুম মিনহু। যখন তুমি আল্লাহর জন্য কোনো হারাম কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমার জন্য এর চেয়ে উত্তম ব্যবস্থা করবে। তো হয়তোবা আশা করছি ইনশাআল্লাহ হারাম পথ থেকে যদি আপনারা ফিরে আসেন, যারা হারাম কন্টেন্ট ক্রিয়েটের সাথে জড়িত আছেন, তো আপনাদের জন্য আল্লাহ তাআলা এই মাহফিল অ্যাপের মাধ্যমে আরো ভালো কিছু ইনশাআল্লাহ দিবে। যাই দিবে হালাল, এটা যাই দিবে সেটাই আপনার জন্য কল্যাণকর। হারাম অনেক বেশি হলেও সেটা আসলে আপনার জন্য কল্যাণকর নয়। হারামে কখনোই আরাম আসে না, হারাম হারামই, এটা আজ হোক কাল হোক, এটার ক্ষতি আপনাকে পোহাতে হবে, দুনিয়াতেও পোহাতে হবে, আখিরাতেও পোহাতে হবে। কারণ হারাম ইনকাম এটা শুধুমাত্র আখিরাতে প্রভাব ফেলে না, বরং দুনিয়াতেও প্রভাব ফেলে। আপনার দোয়া কবুল হবে না, দোয়া আটকে থাকবে আপনার এই হারাম ইনকামের কারণে। আপনার সন্তান সন্ততি, আপনার বিবি, আপনার পুরো ফ্যামিলি হারাম ইনকাম দিয়ে যদি বড় হয়, চলতে থাকে হারাম খেয়ে, তাহলে তাদেরকে দিয়ে ভালো কিছু আশা করা যায় না। তাই আসুন আমরা এই হারাম পন্থা ছেড়ে দিয়ে হালাল পন্থায় আসি। আমি এমন অনেককেই চিনি আলহামদুলিল্লাহ, যেমন আমরাও ফেসবুক ইউটিউবের কোনো ইনকাম গ্রহণ করি না। আমার যে পেজ আলহামদুলিল্লাহ ভালো ভিউ হয়, কিন্তু আমরা কোনো ইনকাম গ্রহণ করি না। লাখ লাখ টাকা আমরা সেখান থেকে ইনকাম করতে পারতাম, কিন্তু শুধুমাত্র হারাম হওয়ার কারণে আমরা সেটা থেকে বেঁচে আছি। আমরা এমন অনেক মানুষকে চিনি যারা বড় বড় অফিসার ছিলেন, বড় বড় চাকরি করতেন, বড় বড় ইনকাম, অনেক বিশাল অঙ্কের ইনকাম করতেন, শুধু হারাম হওয়ার কারণে ছেড়ে দিয়েছেন। এরপরে সাক্ষাৎ হওয়ার পরে বলেছে যে শেখ, আমরা আগে হারামভাবে অনেক ইনকাম করতাম, কিন্তু আমরা এত ইনকাম করার পরেও আমাদের শান্তি ছিল না। টাকা ছিল, ইনকাম ছিল, কিন্তু শান্তি ছিল না, অশান্তি ছিল। আর এখন ইনকাম কম হলে আলহামদুলিল্লাহ হালাল ইনকাম করার কারণে আল্লাহ তাআলা শান্তিতে রেখেছেন। কারণ কাজেই হারামের মধ্যে কখনো শান্তি আসতে পারে না। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ ও শান্তি হচ্ছে হালালের মধ্যে। আসলে আমরা হালাল পথে ফিরে আসি। জি, আমরা তাহলে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যারা দর্শক শ্রোতা আছেন, মুসলিম ভাই বোন আছেন, তাদেরকে আহ্বান করতে চাই যে আপনাদের যে জরুরত, যেটা সম্ভব হয় যে মাহফিল অ্যাপ থেকে নেওয়ার, সেটা আপনারা এখান থেকে নেবেন। যদি কখনো যে হয় যে এটা আসলে এখানে অ্যাভেলেবেল না, তখন তো চাইলে আমরা যে কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারি। তো আমি এখানে একেবারেই হচ্ছে ইউটিউবের থেকে মানুষ ফিরে এখানে চলে আসুক, সেটার পক্ষে থাকাটা আসলে কতটুকু যৌক্তিক, এই ব্যাপারে একটু কথা বলতে চাই আপনার সাথে। যে ধরেন কোনো একটা প্ল্যাটফর্ম, আমাদের মুসলিমদের প্ল্যাটফর্ম না থাকার কারণে আমরা সেখানে কন্টিনিউ করছি। তো অনেক মানুষ আছে যে তাদের হেদায়েতের মাধ্যমটা হয়েছেই সোশ্যাল মিডিয়া থেকে। তো যদি সেখানে সেই কন্টেন্টটা না থাকতো, তাহলে কিন্তু ওই মানুষটার পরিবর্তনের এটা আসতো না। অনেক মানুষ কিন্তু এখান থেকে পরিবর্তন হয়েছে।
তো আমরা যদি সবাই একাধারে হালাল মনে করে ওইটাকে বাদ দিয়ে সবাই আমরা মাহফিল অ্যাপে চলে আসি এবং এখানে আমরা কন্টিনিউ করি, তাহলে একজন যিনি বেদিন মানুষ, যিনি আসলে দিন প্র্যাকটিস করে না, তিনি তো মাহফিল অ্যাপটা স্বাভাবিকভাবে ব্যবহার করার কথা না। যিনি একজন হিন্দু মানুষ, তিনি মাহফিল নামটা শুনলেই দেখবে যে এটা কোনো ইসলামিক টাইপের কোনো একটা অ্যাপ, তাহলে তো তিনি এটা ব্যবহার করতে চাইবে না। তো সেই ক্ষেত্রে তার কাছে দাওয়াত পৌঁছানোর যে একটা সীমাবদ্ধতা, সেটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আপনারা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কোন ধরনের দৃষ্টিভঙ্গি লালন করতে বলবেন ওই প্ল্যাটফর্মগুলোতে কন্টেন্ট দেওয়ার জন্য? না, আমরা বলবো যে যেমন ফেসবুক, ইউটিউব বা যে সকল মাধ্যম রয়েছে সোশ্যাল মিডিয়ার, সেগুলোতে আপনি ভিডিও আপলোড করতে পারেন ইনকামের আশা করে নয়। জি। অর্থাৎ ভিডিও সেখানে দেওয়ার উদ্দেশ্য যেমন আমরা দেই, ফেসবুক কিন্তু হারামভাবে অনেকে ইনকাম করে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা আমাদের কাছে আসে, আমরা কিন্তু তাদেরকে ভিডিও দেই, তারা হয়তো বা ওখান থেকে হারাম ইনকাম করছে। আমরা ভিডিও কেন দিই? যে আমাদের এই কথাটা যদি ফেসবুকে যায়, আমাদের এই কথাটা যদি ইউটিউবে যায়, তাহলে ইউটিউব এবং ফেসবুকে যারা রয়েছেন তারা তো আমাদের এই কথা থেকে হেদায়েত পেতে পারেন, ইসলামের পথে আসতে পারেন। তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আমরা বলবো যে আপনারা ফেসবুক, ইউটিউবকেও ইউজ করেন, ব্যবহার করেন, সেটা হলো দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, টাকার স্বার্থে নয়। অর্থাৎ ইনকাম সেখান থেকে নেওয়ার প্রয়োজন নেই, কিন্তু ইসলাম এবং দ্বীন প্রচার করার জন্য সেখানে আপনি ভিডিওগুলো আপলোড দিতে পারেন। ইনকাম করতে চাইলে মাহফিল অ্যাপের মতো এরকম হালাল কোনো পন্থায় যদি থাকে, সেগুলো থেকে ইনকাম করবেন ইনশাআল্লাহ। অর্থাৎ এখানে বড় একটা সুযোগ আছে যে দাওয়াতি কাজ করার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কারণ হচ্ছে এই সুযোগটাকে আসলে কখনোই নষ্ট করাটা ঠিক হবে না। পাশাপাশি ইউটিউব, ফেসবুকের মতো মাহফিল অ্যাপ বা এই জাতীয় যারা কাজ করছেন হালাল পন্থায়, তাদেরকে কিন্তু উঠিয়ে নেওয়া উচিত, যেন মানুষ এটার বিকল্প হিসেবে এবং এটাকে গ্রহণ করে। তখন দেখা যাবে যে অনেক অমুসলিম এখানে আসবে ইসলাম সম্পর্কে জানার জন্য। আমরা যেই কারণে ফেসবুক, ইউটিউব ইউজ করছি, যেখানে তো সব ধরনের মানুষ আছে, এইরকম মানুষের যেন এখানে আসতে পারে, এইভাবে আমরা এটাকে প্রচার প্রসার করা উচিত, এই ধরনের প্ল্যাটফর্মগুলো। মাহফিল অ্যাপটাকে আমরা নিয়ন্ত্রণ করছি, বেশিরভাগই হালাল কন্টেন্টগুলোকে উদ্বুদ্ধ করছি, যেমন আলেমদের ভিডিও, ইসলামিক ভিডিও যেগুলো হচ্ছে ওয়াজ, নাশিদ, কোরআন তেলাওয়াত, এগুলো নিয়ে আসলে খুব বেশি একটা কারো তেমন কোনো আপত্তি নেই। তো মাহফিল অ্যাপটাকে যদি আমরা এটাকে আরও বিস্তৃত অনুমোদন দেই, সেই ক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে কোনো বা ইসলামের পক্ষ থেকে কোনো আছে কিনা, এখানে কোনো বেরিয়ে আছে কিনা যে এটা করা যাবে না? যেমন অনেকেই আমাদের এখানে রান্নার ভিডিও আপলোড করতে চায়, বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও আপলোড করতে চায়, বিভিন্ন জীবন ঘনিষ্ঠ কোনো যদি সমাধানের প্রয়োজন হয় সেগুলো আপলোড করতে চায়, কেউ রাজনৈতিক বক্তব্য আপলোড করতে চায়, কেউ কোনো নিউজ আপলোড করতে চায়। তো এক্ষেত্রে আসলে আমরা একটা হেজিটেশনের মধ্যে আছি যে আমরা যদি তাদেরকে এটার সুযোগ করে দেই, এখানে আসলে আমাদের ওপর কোনো বা আমরা মাহফিল কর্তৃপক্ষ যারা আছি, আমাদের আসলে আল্লাহর কাছে কোনো দায়বদ্ধতা থাকবে কিনা যে ইসলামিক কন্টেন্ট ছাড়াও অন্য কন্টেন্টগুলো এখানে আপলোড করার অনুমোদন দেওয়ার ব্যাপারে এখানে আমাদেরকে আসলে কোনো দায়বদ্ধতার ব্যাপার আছে কিনা? বুঝতে পারছি। মাশাআল্লাহ, আসলে ইসলাম বলতে আমরা কি বুঝি? ইসলামিক ভিডিও বলতেই কি শুধুমাত্র ওয়াজ বা শুধুমাত্র আমলের কথা বলা? আমি বলবো যে শুধুমাত্র আমলের কথা বলে আসলে ইসলামিক ভিডিও মানে এটা নয়, বরং দেশের কল্যাণে কথা বলা, জাতির কল্যাণে কথা বলা, মানুষের কল্যাণে কথা বলা, ইসলাম কিন্তু এটাকেও সমর্থন করে। এটাও ইসলামিক ভিডিওর বিপরীতে না। অর্থাৎ ইসলামিক আমরা আলেমরা যে ইসলামিক কথা বলছি, আমলের কথা বলছি, আখিরাতের কথা বলছি, পাশাপাশি কেউ যদি জনগণের স্বার্থে কথা বলে অথবা কেউ যদি চিকিৎসার স্বার্থে কথা বলে, তাহলে এটারও সুযোগ দেওয়া উচিত। বাকি সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এখন এই দেশের কল্যাণে কথা বলে অনেকে রাজনৈতিক বক্তব্যে গিয়ে রাজনৈতিক বক্তব্য দিতে পারে যদি সেটা দেশের কল্যাণে হইতে হয়, কিন্তু সেখানে দেখা যাবে নিজের স্বার্থে, নিজের দলের স্বার্থে। অনেক ক্ষেত্রে তো বেশিরভাগ রাজনীতিবিদরা এভাবেই কথা বলেন যে আজ একরকম বলেছেন, ক্ষমতায় থাকলে একরকম, ক্ষমতা থেকে বের হলে আর একরকম। তাহলে তখন কি হবে যে আপনার এই মাহফিলে একটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যে আপনার আসলে কার। তো এইরকম যদি নিয়ন্ত্রণ করা যায় যে শুধুমাত্র জনগণের স্বার্থে যে কথাগুলো আছে, সত্যিকার অর্থে দেশের স্বার্থে, নিজের স্বার্থে নয়, নিজের দলের স্বার্থে নয়, জনগণের বিরুদ্ধে গিয়ে নয়, তাহলে সেগুলোকে বর্জন করে, মানে যেগুলো হচ্ছে মানুষ নিজের স্বার্থে অথবা দলের স্বার্থে বলে, সেগুলোকে বর্জন করে জনগণের স্বার্থে যেটা হবে, দেশের স্বার্থে যেটা হবে, মানুষের স্বার্থে, মানবতার স্বার্থে যে কথাগুলো আছে সেগুলো নিয়ে যেতে পারে এবং সেগুলোর জন্য প্ল্যাটফর্ম এভাবেই তৈরি করা যেতে পারে। পাশাপাশি আপনি যেটা বলছেন যে রান্নার ভিডিও বা হচ্ছে চিকিৎসা সংক্রান্ত, এক্ষেত্রে যদি কোনো মহিলা ভিডিও দিতে চান তাহলে সেটা এখানে গ্রহণ করা যাবে না, কারণ এখানে অনেক পুরুষ দেখবে। হ্যাঁ, যদি এরকম কোনো প্ল্যাটফর্ম তৈরি করা যায় যেখানে আপনারা যাচাই বাছাই করে শুধুমাত্র নারী শ্রোতা রাখবেন বা নারী দর্শক রাখবেন এবং যিনি এটা এডিটিং করবেন, এটা পরিচালনা করবেন, তিনিও নারী হবেন, যদি শুধুমাত্র নারীদের জন্য কোনো প্ল্যাটফর্ম তৈরি করা যায় তাহলে নারীরা এখানে কাজ করতে পারে। তিনি বোরকা পরে যাতে করে তার ভিডিওটা অন্যদিকে না যায়, এরকম শর্ত সাপেক্ষ নিয়ে যদি করা যায়, কিন্তু এটা আসলে খুব
কঠিন, অনেক একটা কঠিন, অনেক কঠিন, এটা মানে সম্ভব নয় বললেই মানে অনেকটা কঠিন হয়ে যাবে। যদি সম্ভব হয় করা যেতে পারে আর কি, বাকি সম্ভব হবে কিনা সেটা আপনাদের ভেবে দেখার বিষয়। হ্যাঁ জি, এটাও চাইলেই সম্ভব যদি করাটা। হয়তো কিন্তু অনেক আলহামদুলিল্লাহ। চ্যালেঞ্জিং বিষয়। বাকি পুরুষ এবং মহিলাদের মিশ্রণ যেখানে থাকবে সেখানে মহিলাদের কোনো রান্নার ভিডিও বা মহিলাদের কোনো কথা, তাদের কোনো ভিডিও এটা দেওয়া উচিত হবে না। অর্থাৎ পর্দা সহিত যারা কাজ করতে চাচ্ছে তাদের, এখানেও তো তার কণ্ঠটা শোনা যাচ্ছে, তার শরীরের অঙ্গভঙ্গিটা বোঝা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে এখানে তো পুরুষরা শিখবে না, শিখবে নারীরা। তো নারীদের জন্য যদি কোনো প্ল্যাটফর্ম তৈরি করা যায় সেখানে দেওয়া যেতে পারে, বোরকা পরে বা ওইরকম শালীনতা বজায় রেখে। এমনিতে পুরুষরা দেখার জন্য তাদের কণ্ঠ বা তাদের, হ্যাঁ পুরুষ দিয়ে আপনি শিখাতে পারেন, রান্না শিখাবেন। তো সেক্ষেত্রে অনেক পুরুষ বাবুর্চি আছেন আপনার হোটেলগুলোতে, তো পুরুষ বাবুর্চি, আমাদের মাদ্রাসাতে পুরুষ বাবুর্চি, তো পুরুষ বাবুর্চি দিয়ে আপনি শিখান, অসুবিধা নেই। এমন তো না যে এখানে বিকল্প কোনো ব্যবস্থা নেই, বিকল্প ব্যবস্থা তো আছে। ঠিক চিকিৎসার ক্ষেত্রেও আপনি নারী ডক্টরের বিপরীতে আপনি পুরুষ ডক্টর আছে, তাদেরকে দিয়ে ব্যবহার করেন, তাদেরকে বলানোর চেষ্টা করেন, তাহলে ইনশাআল্লাহ প্লাটফর্মটা একেবারে 100% হালাল থাকবে। এই ক্ষেত্রে যে রান্নার যে ভিডিওগুলোর আমরা কথা বললাম, সেখানে যদি কোনো একজন নারী রান্না করতেছেন, পর্দা সহিতই রান্না করতেছেন, ওনাকে দেখা যাচ্ছে না, আর হচ্ছে উনি যে রান্না করতেছেন শুধু ওই রান্নার উপকরণগুলো দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে কিনা এখানে ভিডিও আপলোড করতে গেলে? কোনো একজন নারী যদি কোনো নারীকে দেখা না যায়, তো তাহলে আসলে যারা দেখছেন তারা ওই নারীকে দিয়ে রান্না করার মধ্যে কি ফায়দা? সেক্ষেত্রে আপনি এই যে পুরুষকে দিয়ে করতে পারেন। আমাদের পরামর্শ যে একজন পুরুষই দেখিয়ে দিবে যে রান্না করার সময় কি 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 দিচ্ছেন, আপনি কিভাবে রান্না করছেন, তাহলে এটা সম্পূর্ণ প্রশ্নের উপরে থাকবে কন্টেন্টগুলো। আচ্ছা আচ্ছা, না এখানে হচ্ছে কি, অনেক সময় আমাদের দিনী বোন যারা আছেন, যারা টেকনিক্যাল জগতে টুকটাক কাজ পারেন, তারা হচ্ছে আগে এরকম বেপর্দা ছিল, আগে হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে বেপর্দায় বিভিন্ন ব্লগ করে, কাপল ব্লগ করে বা যে কোনোভাবে হোক তারা ইনকাম করতে, এরপরে তাদের হেদায়েত হয়েছে, কিন্তু ওই ইনকামটা তো তারা এখন বুঝে গেছে যে এটা হারাম। এখন তারা চাচ্ছে যে হালালভাবে কিছু কন্টেন্ট তৈরি করতে। তো মাহফিল অ্যাপে তো আমরা আসলে হালালভাবে ইনকাম করার একটা সুযোগ দিচ্ছি, সেইখানে আসলে নারীদেরকে যদি সুযোগ দেওয়া না হয়, এখানে কি বৈষম্য হয় কিনা? আর যদি নারীদেরকে সুযোগ দেওয়া হয় তাহলে সেটা কতটুকুর মধ্যে দিতে পারি আমরা, এটার যদি আপনারা একটা রূপরেখা দিতেন, যেন বোনরাও যেন এখানে পিছিয়ে না থাকে সেই ক্ষেত্রে। কারণ এই মেয়েটাই কিছুদিন আগে হচ্ছে সে হারাম ইনকাম করছিল, তখন তার কোনো প্রবলেম ছিল না, তার কোনো ছিল না, কেউ তাকে বাধা দেয় নাই। এখন সে একটা হালালের আসার পরেই তাকে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। এই জায়গায় আসলে ইসলাম কি এতটাই কঠোর যে তাকে আসলে কোনো সুযোগই দিচ্ছে না, নাকি কোনো সুযোগ আছে? না, প্রথম কথা হচ্ছে যে আসলে নারীরা, শুরুতে আমরা বলেছি যে নারীরা চাকরি করবে কেন, প্রথমত এটা নির্ধারিত করতে হবে যে তার ইনকাম সোর্সের প্রয়োজন কি। একজন নারীকে তো ইসলাম এতটা সম্মান দিয়েছে যে তার ইনকামের চিন্তা করা লাগবে না, কারণ তার বাবা তাকে খরচ দিবে, অথবা তার হাজব্যান্ড তাকে খরচ দিবে, অথবা তার সন্তানটা তাকে খরচ দিবে। তার নিজের ইনকামের জন্য সে যেন চিন্তা করা না লাগে, ইসলাম তো সব পন্থা দিয়েছে। হ্যাঁ, এরপরেও হয়তো এমন হতে পারে যে তার হাজব্যান্ড নেই, অথবা হাজব্যান্ড না থাকার পরে সে অন্য বিয়ের চিন্তা করবে, সেটাও হচ্ছে না, কোনো কারণে তার নিজেকে ইনকাম করতেই হচ্ছে, সে বাধ্য, অথবা তার হাজব্যান্ড সেক্ষেত্রে অপারো, তাহলে সেক্ষেত্রে সে হালাল পন্থায় ইনকামের চেষ্টা করবে। এখন এক্ষেত্রে যে আপনার ভিডিও তৈরি করে ইনকাম করতে হবে এমনটা তো না, আরো আছে। সে অফলাইনে নারীদেরকে রান্নার উপরে সে ট্রেনিং করাতে পারে, হ্যাঁ, এরপরে হচ্ছে নারীদেরকে সে পোশাকের কাজ ইত্যাদি শিখাতে পারে। বাকি কোনো নারী যদি এটাই করতে চায়, তাহলে আমার পরামর্শ থাকবে যে সে কোনো পুরুষকে শিখিয়ে দিক যে এখানে এই জিনিসগুলো দিতে হয়, ভিডিওতে সে কথা বলুক, ভিডিওতে সরাসরি নারী না এসে সে অন্য কারো মাধ্যমে সে এটাকে প্রচার, অর্থাৎ ভিডিওতে আসার ক্ষেত্রে কোনো একজন পুরুষকে ব্যবহার করা হোক, নারী সরাসরি ভিডিওতে না আসে। আমরা অনেক রান্নার ভিডিও দেখছি যেখানে আসলে মানুষের উপস্থিতি ছাড়াও রান্নাটা কিভাবে করতে হয় সেটা দেখানো যেতে পারে। তাহলে আমরা আসলে পরামর্শ দিতে পারি এখানে, যারা যেসব নারীরা ভিডিও তৈরি করার চেষ্টা করতেছেন, রান্নার ভিডিও বা কোনো শিলার ভিডিও, কোনো একটা হাতের বানানো কোনো একটা কিছু, অনেক সময় স্কিলসের অনেক প্রয়োজন হয়, হাতে অনেক কিছু তৈরি করা যায়, বাসায় বসে অনেক মহিলা উদ্যোক্তারা তৈরি হচ্ছে, তারা চাইলে হালালভাবে অনেক কিছুই তারা ঘরে বসে করতে পারতেছে। তো সেই জায়গায় আসলে এটার অনুমোদনটা কতটুকু হয়, যদি তারা কোনো নিজের কণ্ঠ ব্যবহার না করে, সেখানে লিখে দিল ভিডিওতে যে এটার পরিমাণ এতটুকু, এটা এতটুকু পর্যন্ত হচ্ছে, এটা করা লাগবে, এটা এইভাবে করবেন, এইভাবে ঘুরাবেন, শিলার কাজগুলো দেখাইলো, ভিডিওটাই দেখাইলো, শুধু ভিডিওটা দেখালো, তাকে নিজেকেও দেখালো না, তার কণ্ঠকেও প্রেজেন্ট করলো না। হয়তো নিচে হয়তো কোনো গজল টজল দিয়ে দিল, অথবা কিছু একটা দিয়ে দিল, অথবা কোনো একজন পুরুষকে দিয়ে ওইটার ব্যাপারে বলাই ফেললো। সেই ক্ষেত্রে নারীরা আসলে কন্টেন্ট ক্রিয়েট করে এখানে ইনকাম করতে পারবে। আচ্ছা, নারীদের স্বাস্থ্যগত বিষয় এবং হচ্ছে নারীদের যে প্যারেন্টিং রিলেটেড যে বিষয়গুলো, এগুলো দেখা যায় অনেক সময় নারীদের কাছ থেকে কনসালটেশনটা নিলে অনেক সময় নারীদের জন্য বেটার হয় পুরুষের চাইতে। একজন পুরুষের ভিডিও দেখা, সেখানে ফিতনার আশঙ্কার জন্য হয়তো
যেমন আমরা কোনো একজন মহিলার ভিডিও দেখতেছি না ফিতনার আশঙ্কার জন্য, যে তাকে দেখলে আমার অন্তরে খারাপ ধারণা তৈরি হতে পারে। এমন একজন মহিলা যিনি হচ্ছেন আরেকজন পুরুষ ডাক্তারকে দেখলে তার মনে খারাপ ধারণা তৈরি হতে পারে। এই ক্ষেত্রে উনি চাচ্ছেন যে কোনো একজন মহিলা নারীর বক্তব্য শুনতে, তো মহিলা ডাক্তারের বক্তব্য শুনতে। তো মহিলা যিনি ডাক্তার কথা বলছেন তিনি যদি পর্দার সহিত এসে জরুরতের ভিত্তিতে, যে এই জিনিসগুলো একটা মানুষের লাইফের জন্য জরুরত, স্বাস্থ্যগত অনেকগুলো বিষয় থাকে, যেমন নারীদের মিন্সের অনেকগুলো ব্যাপার থাকে যেগুলো পুরুষরা ওইভাবে ব্যাখ্যা করতে পারে না। নারীদের কিছু ল্যাঙ্গুয়েজ আছে, কিছু টোন আছে যেটা নারীরা খুব ভালো বোঝে। সেই ক্ষেত্রে ডাক্তারদের জন্য স্পেসিফিকলি অথবা হচ্ছে এই জায়গাগুলোতে কতটুকু আমরা আসলে তাদেরকে অনুমতি দিতে পারি অথবা দিতে পারে কিনা, যদি আসলে এটা খুব বেশি জরুরত হয়, বা এই বেশি জরুরতের সীমারেখাটা কতটুকু হতে পারে, এটা যদি আপনারা আমাদেরকে একটু বলতেন যে নারী ডাক্তারদের ব্যাপারে বা নারী কনসালটেন্ট যারা আছে, সায়েন্টিস্ট যারা আছেন, তাদেরকে আমরা কতটুকু পর্যন্ত সুযোগ দিতে পারি এখানে তারা পর্দার সহিত একজন নারীদের চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো বলতে পারে, এবং এক্ষেত্রে আপনি সঠিক বলেছেন যে একজন পুরুষ ডাক্তার সেভাবে বুঝিয়ে বলতে পারবে না। তো এই ক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি নারীদের জন্য ওই প্ল্যাটফর্মটা যেন নারীরাই দেখে এইরকম কোনো অপশন চালু করে দেয়া, যে সেখানে দেখা যায় যিনি দেখছেন বা প্রবেশ করছেন তিনি একজন নারী। এমন হয় না যে অনেক সময় যে তার আইডি দিয়ে প্রবেশ করা বা এমন সিস্টেমে প্রবেশ করা যেন অন্য কোনো পুরুষরা যেন সেখানে কি না যায়। কারণ এতে করে যে আপনি তাকে যদি ভিডিওতে দেখান একজন নারী ডাক্তারকে, তো সেখানে যদি পুরুষরা যাওয়ার সুযোগ থাকবে, তারা কিন্তু পরের দিন আরেকজন এসে বলবে যে আমি 3 পিসগুলো দেখাবো, এটাও তো দরকার, আরেকজন এসে আরেকটা বলে, মানে সুযোগ একের পর এক খুঁজতে থাকবে। ঠিক আছে, এই জন্য এখানে যদি শুধু নারীদেরকেই শোনানো যায়, এরকম কোনো প্ল্যাটফর্ম তৈরি করা যায়, তাহলে নিঃসন্দেহে এটা একটা প্রয়োজনীয় জিনিস। কারণ নারীরা অনেক ক্ষেত্রেই শুধুমাত্র এই না জানার কারণে স্বাস্থ্যগত অনেকগুলো ভুল করে থাকেন, যেটার প্রভাব শুধুমাত্র তার উপর পড়ে না, সন্তানদের উপর পড়ে। জি, নিউজ রিলেটেড আমরা কিছু ভিডিও কখনো কখনো দেখতে হয়। সংবাদ আসলে আমাদের জানার প্রয়োজন, বহির্বিশ্বের সংবাদ জানার প্রয়োজন হয়, দেশের সংবাদ জানার প্রয়োজন হয়। সংবাদটা আসলে একজন মুসলিমের জন্য অথবা একজন মানুষের জন্য কখনো কখনো জরুরত হয়। এখন আমরা দেখছি যে সংবাদ মাধ্যমগুলো আছে, এই সংবাদ মাধ্যমগুলা তাদের ভিডিওতে সামান্য মিউজিক ব্যবহার করে, কখনো ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করে, কখনো কন্টেন্টের শুরুর দিকে মিউজিক ব্যবহার করে, যেগুলোকে অনেকে রিংটোনের, আমাদের ফোনে রিংটোনের মতো করে মনে করে, এটাকে হালাল মনে করে এবং সেটাকে দেখে নেয়। এক্ষেত্রে দেখার জন্য আমরা কতটুকু এটাকে বৈধ বলতে পারি, আর এই রিলেটেড কন্টেন্টগুলো যদি আমরা মাহফিল অ্যাপে অনুমোদন দেই, সেই ক্ষেত্রে আমাদের ওপর কোনো ইসলামী দৃষ্টিকোণ থেকে কোনো দায়বদ্ধতা থাকে, আমাদের কোনো গুনাহ হওয়ার, যেহেতু আমরা চাইলে এটাকে বন্ধ করে রাখতে পারছি, যে এখন পর্যন্ত আমরা বন্ধ করে রাখছি যে কোনো নিউজ ভিডিও আমরা দিতে চাচ্ছি না। কিন্তু মানুষ আমাদেরকে বলতেছে যে ভাই আমি তো মাহফিলে ব্যবহার করতেছি, এখন আমার ওয়াজ আমি শুনতে পারতেছি, আমি এখান থেকে কোরআন তেলাওয়াত শুনতে পারতেছি, আমি কিন্তু দেশের খবর তো আমি নিতে পারতেছি না। এটার জন্য আমার ঠিকই আবার ফেসবুকে যাওয়া লাগতেছে, ইউটিউবে যাওয়া লাগতেছে, কিন্তু ওইখানে গিয়ে আমি আবার হারামে জড়াই যাচ্ছি, ওইখানে গিয়ে আমার অ্যাড আসতেছে, ওইখানে যাওয়ার পরে হচ্ছে তাদের ইতে কন্টেন্টে মিউজিক থাকতেছে। আপনাদের এখানে তো কোনো মিউজিক ব্যবহার করা হয় না, আপনারা রান্নার ভিডিও দিচ্ছেন, মেডিকেল ভিডিও দিচ্ছেন, যদি নিউজগুলোকে আপনারা এইভাবে দিতেন, অথবা যদি নিউজগুলোকে এখানে দিয়ে দিচ্ছেন, আমরা তো ওইখানে হারাম শুনতেছি, ওইখানে গিয়ে হারাম শোনার কারণে তো আমরা আরেকটা হারামের মধ্যে জড়াইতেছি। আপনারা যদি অন্তত ওই নিউজগুলোকে এখানে অনুমোদন দিতেন, তাহলে আমরা সেগুলো এখানে দেখতে পারতাম। তো আমরা আসলে এটা কতটুকু ইউটিলাইজ করতে পারি, কারণ ওইটার তো স্বাধীনতা আমাদের হাতে নাই। যে এই সংবাদ এই ক্ষেত্রে আমি বলবো যে সংবাদ পাঠের মাধ্যমটা যদি আপনারা নিজেরা তৈরি করে নিতে পারেন, তাহলে একেবারেই মানে আলহামদুলিল্লাহ একেবারেই ভালো হয়, মানে সব ধরনের ঝামেলা থেকে মুক্ত হয়ে গেলেন। হ্যাঁ, দেশের এই খোঁজখবর নেওয়া জানা এগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আপনি যে দেশে আছেন সেই দেশের হালচাল বোঝা খুবই জরুরি হয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এই সংবাদটাই আপনারা সংবাদ পাঠক তৈরি করলেন, মাধ্যমটা সাংবাদিক আপনারা তৈরি করলেন, এইরকম একটা প্ল্যান নিয়ে আগাতে পারেন। কিন্তু এই মুহূর্তে যদি আপনি ওই সংবাদগুলো আপনার এখানে আপনি চালু করতে যান, তাহলে তো সে একই কথা হলো, কারণ সংবাদ পাঠিকা যে সে একজন নারী, অনেক ক্ষেত্রে নারীরা পাঠ করে থাকে, অথবা মিউজিক থাকে, অথবা দেখাতে গিয়ে দেখা যাচ্ছে যে সংবাদের মাঝে মাঝে বিভিন্ন অ্যাড চলে আসে, তো তাহলে তো একই হয়ে যাচ্ছে, যে হারাম থেকে বাঁচতে যাচ্ছি সেটা এখানে হারাম হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাকি এটা টার্গেটে রাখা উচিত যে এই সংবাদগুলো হালাল মাধ্যমে পাঠ করা হবে। আমরা আসলে অনেক সময় সংবাদগুলো শুনতে হয়, কিন্তু আমরা যেতে পারি না, আমরা পত্রিকা পড়ে জানতে হয়, কারণ সেখানে গেলে দেখা যাচ্ছে যে বিভিন্ন নারীদেরকে দিয়ে সংবাদ পাঠ করানো হয়, এবং সেক্ষেত্রে তাদেরকে একদম মানে বাজেভাবে উপস্থাপন করা হয়, অনেক ক্ষেত্রে বেপরদা অবস্থায় উপস্থাপন করা হয়ে থাকে, এবং বিভিন্ন মিউজিক থাকে, এবং মাঝে মাঝে বিভিন্ন বাজে অ্যাড এসে থাকে। তো ইত্যাদি কারণে এটাকে এখন বর্জন করা উচিত বলে আমি মনে করি। মাহফিল অ্যাপের 100% হালাল থাকা উচিত। জি, জাযাকাল্লাহ খাইর।
আরেকটি বিষয় সেটা হচ্ছে মাহফিল অ্যাপ তো এখানে এখন আমরা মুসলিমদেরকে নিয়ে কথা বলছি, মুসলিমরা এখানে ভিডিও দেখতেছে, মুসলিমরা ভিডিও আপলোড করতেছে। সেক্ষেত্রে যদি কোনো হিন্দু কন্টেন্ট ক্রিয়েটর হয় বা কোনো অমুসলিম হয় স্বাভাবিকভাবে, যিনি কাফের হতে পারে, তো তিনি যদি চায় যে তিনি এখানে ভিডিও আপলোড করতে, কিন্তু তার কন্টেন্টটা হালাল, সেই ক্ষেত্রে তার কন্টেন্টটা আমাদের জন্য গ্রহণ করা কি বৈধ হবে, বা আমরা যারা মুসলিমরা আছি অমুসলিমদের কাছ থেকে তথ্য নেওয়া বা তাদের কাছ থেকে শেখার যে বিষয়গুলো থাকে সেটা আমরা আসলে এখানে করতে পারবো কিনা? হ্যাঁ, যদি আমাদের এই দিনই কাজের সাথে যে কোনো অমুসলিম, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, সে যদি এটা কাজ করতে চায় তাহলে এটা কাজের সুযোগ দেওয়া উচিত। কেন? যে সে একজন আলেমের বক্তব্য তৈরি করতে গিয়ে অনেক সময় দেখা যাবে যে তাকে আল্লাহ হেদায়েত দিয়ে দিতে পারেন, এবং অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যে যারা যেমন ডক্টর মরিস বুকাইলি সহ অনেক অমুসলিম বিজ্ঞানী ইসলাম গ্রহণ করেছেন ইসলাম নিয়ে গবেষণা করতে গিয়ে, বলছেন যে আমি ইসলাম নিয়ে, কোরআন নিয়ে গবেষণা করেছি মূলত কোরআনের ভুল ধরার জন্য, কিন্তু কোরআনের ভুল ধরতে গিয়ে দেখা যাচ্ছে যে আমি হেদায়েত পেয়েছি, মানে কোরআন যে সত্য এটা আমার কাছে প্রমাণিত হয়েছে। তো ইত্যাদি কারণে কন্টেন্ট ক্রিয়েটর বা এডিটিং এর কাজ ইত্যাদি কাজে বা কেউ যদি নিজে ভিডিও দেয় তো এখানে আপলোড করার সুযোগ দেওয়া যায়। বাকি কোনো অমুসলিম থেকে তথ্য নেওয়া যাবে কিনা সেখানে একটু চিন্তার বিষয়। ওই যে আয়াতটি আছে ইনজাকুম ফাসিকুম বিমানা বা ইনফাতাবাইয়ানু, সেখানে আপনাকে যাচাই বাছাই করতে হবে, কারণ সে একজন অমুসলিম, সাধারণত সে ইসলামের পক্ষের লোক এখনো হয়নি। তো সে ইসলামের ব্যাপারে নেগেটিভ কোনো অর্থ বা নেগেটিভ কোনো তথ্য সেখানে প্রবেশ করাতে পারে। তো এই ক্ষেত্রে আমরা সতর্ক হয়ে যদি তাদের থেকে নেওয়া যায় যে না, সে যে তথ্য দিচ্ছে এটা সঠিক, তাহলে তার কাছ থেকে তথ্য গ্রহণ করা যেতে পারে, তবে তার আগে শিওর হয়ে নিতে হবে। আর অমুসলিম হোক মুসলিম হোক যেই কেউ মাহফিল অ্যাপের এই প্ল্যাটফর্মের সাথে, এই দিনই কাজের সাথে সম্পৃক্ত হতে পারে। কারণ মুআমালাত, ইবাদাত হচ্ছে যে আপনার কোনো অমুসলিমের সাথে করা যাবে কি যাবে না এটার পন্থা আছে, মানে ইবাদতটাও মুসলিমের সাথে হবে না, কিন্তু মুআমালাত যেটা, সেই ক্ষেত্রে অমুসলিমদের সাথে মুআমালাত হয়, ক্রয় বিক্রয়, কাজ কারবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিল ইহুদি, গোলামান ইহুদি, ইহুদি খাদেম ছিল, তো ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল, অসুবিধা কি? তো এইরকম কাজ করানোর ক্ষেত্রে আপনি অমুসলিমদের সাথেও কাজ করতে পারবেন যদি হালাল হয়। আচ্ছা আচ্ছা, জি। না, আমরা তো অ্যাপটা তৈরি করেছি আসলে কন্টেন্টগুলোকে রিজার্ভ করার জন্য। আমরা আর্কাইভে কন্টেন্টগুলো রাখি, এরপরে মানুষকে সেগুলো দেখার সুযোগ করে দেই। তো একজন হিন্দু কন্টেন্ট ক্রিয়েটর তিনি তার মতো করে তার ধর্ম প্রচার করলো না, কিন্তু সে কোনো একটা বিষয় নিয়ে সেখানে তথ্য তৈরি, যেমন একজন হিন্দু যদি ডাক্তার হয়, সায়েন্টিস্ট হয়, বা তিনি কোনো একটা বিষয়ে খুব বেশি পারদর্শী, ওইটা মানুষকে শেখায়, সেই ক্ষেত্রে তো তিনি মাহফিলে কন্টেন্ট করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঘোড়ায় করে যাচ্ছেন, পিছনে একজন সাহাবী ছিল, তো তাকে জিজ্ঞেস করেন হাল মাকা মিন শির উমাইয়া ইবনে আবি সল্ত, উমাইয়া ইবনে আবি সল্তের কোনো সঙ্গীত বা কবিতা তোমার জানা আছে? সাহাবী বলল যে হি, নাম জানা আছে। বলল হি আনশিদ, একটু আমাকে শোনাও। তো ওই সাহাবী বলছেন হাত্তা আনশাদতু মিয়াতা বাইতিন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100 চরণ কবিতা শুনিয়েছি উমাইয়া ইবনে আবি সল্তের, অথচ সেই উমাইয়া ইবনে আবি সল্ত ছিল অমুসলিম, সে একজন অমুসলিম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনেক কবিতা শুনে বলেছিলেন আসলামা শাইরুহু ওয়ালাকিন কাফারা কলবুহু, যে তার শের ইসলাম গ্রহণ করেছে কিন্তু তার অন্তরটা কুফরি কাফের রয়ে গেছে। তার মানে সে কাফের হওয়া সত্ত্বেও তার কিন্তু কবিতাগুলো শুনেছেন, কারণ তার কবিতায় অনেক শিক্ষণীয় কথা ছিল। এ থেকে আমরা বুঝতে পারি যে একজন ডাক্তার, একজন সায়েন্টিস্ট হতে পারে, একজন ইঞ্জিনিয়ার হতে পারে, একজন হতে পারে, হ্যাঁ, সে যদি ভালো কোনো তথ্য দেয়, সঠিক তথ্য দেয়, সেটা গ্রহণ করা অবশ্যই জায়েজ, এটা হারাম হওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ মুসলিমরা চাইলে কূটনৈতিক জায়গা থেকেও কোনো অমুসলিমদের কাছ থেকে তিনি তথ্য গ্রহণ করতে পারবেন, এবং সেই সুযোগটা যদি আমরা মাহফিলে পেয়ে দেই, এটার জন্য আমাদের কোনো অসুবিধা হবে না। ধর্ম প্রচার করার ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে একটা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার উপর যদি সেই মুসলিম রাষ্ট্র হয়, তখন মুসলিমদের কাছ থেকে আমরা অনেক বক্তব্য শুনতে পাই। আমাদের যারা নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা বাংলাদেশে মুসলিম আলেমদের রয়েছে, তারা কখনো কখনো আমরা বক্তব্য দিতে দেখি যে ধর্মের ব্যাপারে বা ধর্ম প্রচার করার ব্যাপারে কখনোই এটাকে আমরা খারাপভাবে দেখব না, প্রয়োজনে আমরা নিরাপত্তার সাথে তাদেরকে চেষ্টা করব তাদের ধর্মটা যেন তারা সঠিকভাবে পালন করতে পারে। ইসলাম কখনো কারো ওপর জোরপূর্বক কোনো কিছু চাপায় দেয় না, সে তার ধর্ম নিয়ে যেন শান্তিতে থাকতে পারে সেটার প্রয়োজনে নিশ্চয়তা দান করবে, নিরাপত্তা দান করবে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে। আর যদি প্রয়োজন না হয় তাহলে তারা যেন তাদের ধর্ম নিয়ে সঠিকভাবে চলতে পারে, তারা যেন তাদের বিষয় তারা তাদের ধর্ম প্রচার করলো, সেইখানে ইসলাম সেই সুযোগটা একটা রাষ্ট্রীয় ব্যবস্থার পক্ষ থেকে ইসলাম সেটা করে দেয়। আমরা এখনও দেখছি যে রাষ্ট্র যারা পরিচালনা করতেছেন তারাও অমুসলিমদের বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হচ্ছেন, সেখানে গিয়ে নিরাপত্তার যে বিষয়গুলো তারা এখানে দিচ্ছেন। অর্থাৎ একটা ইসলামিক রাষ্ট্র হওয়ার পরেও অমুসলিমদেরকে তারা ইসলাম প্রচার করার সুযোগ দিচ্ছে,
ইসলাম প্রচার করার জন্য যদি কোনো নিরাপত্তার প্রয়োজন হয় সেটাও করে দিচ্ছে। তো আমরা যে মাহফিল অ্যাপটা তৈরি করেছি সেইখানে কি চাইলে তারা তাদের ধর্মটা প্রচার করতে পারবে কিনা, একজন অমুসলিম বা অন্য কোনো একজন ফিরকার লোক যিনি হচ্ছে তার মতবাদের দিকে মানুষকে ডাকতে চায়, এখানে আসলে সংকীর্ণতার কোনো ব্যাপার আছে কিনা, যে আমরা যদি এখানে এটার সুযোগটা না দেই ইমানের জায়গা থেকে বা তাওহীদের জায়গা থেকে কোনো অসুবিধা আছে কিনা। কারণ অনেকেই আমাদেরকে রাষ্ট্রীয় জায়গা থেকে প্রশ্নটা করে বসে আছে যে রাষ্ট্র যেখানে সুযোগ দিচ্ছে মুসলিমদেরকে ইসলাম প্রচার করার, অমুসলিমদেরকে মুসলিমদেরকে ইসলাম প্রচার করার, অমুসলিমদেরকে তাদের ধর্ম প্রচার করার, সেইখানে রাষ্ট্র যেই অনুমতি দেয় সেটা তো ইসলামের ভিত্তিতে হয়েছে, একজন শরিয়া ভিত্তিক রাষ্ট্রের মধ্যে তো সেই সুযোগটা আছে। তাহলে আপনার মাহফিল একটা অ্যাপের মধ্যে কেন সেটা দিবেন না? এই প্রশ্নের ব্যাপারে আমরা তাদেরকে কি জবাব দিতে পারি? সুন্দর বিষয়। আসলে একটা রাষ্ট্রেও পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রপ্রধান কিছু বিষয়ে ছাড় দিতে পারেন, কিছু বিষয়ে কিছু পন্থা অবলম্বন করতে পারেন যেটা আপনি একজন নাগরিক হিসেবে আপনার জন্য বৈধ হবে না। রাষ্ট্রপ্রধানের জন্য কিছু বিষয় বৈধ হলেও আপনার জন্য বৈধ হবে না। রাষ্ট্রপ্রধান একজন অমুসলিম তার অমুসলিম হিসেবে তার ধর্ম পালনের ক্ষেত্রে মানুষ হিসেবে তাকে স্বাধীনতা দিবেন, মানুষ হিসেবে তারা নিরাপত্তার ব্যবস্থা করবে একজন রাষ্ট্র। কিন্তু আপনি, আমি, আমার ছেলে, আমার অধীনে যে আছে, আমি তাকে যদি সে মানে হিন্দুদের মতো পূজা করবে, সে অমুসলিমদের মতো চালচলন করবে, আমি তাকে স্বাধীনতা দিব, আমার জন্য এটা জায়েজ হবে না। কারণ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আমি এটা দায়িত্বশীল, আমার সন্তানের ব্যাপারে আমাকে জবাবদিহি করতে হবে। আপনি মাহফিল অ্যাপ আর একটা রাষ্ট্র কিন্তু এক না। রাষ্ট্রে সব ধরনের লোক বসবাস করার একটা অধিকার আছে, মানুষ হিসেবে তার একটা অধিকার সে পাবে, এই হিসেবে রাষ্ট্র তাকে অধিকার দিবে তার উপরে কোনো হামলা যেন না হয় এবং একজন মুসলিমও তার উপর হামলা করতে না পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কতালা মুআহাদান ওয়া ফি রিওয়ায়াতিন যালামাহু, মান কতালা মুআহাদান আও যালামাহু, কোনো অমুসলিম যে রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে সে চুক্তিবদ্ধ, তার উপরে তাকে হত্যা করা, তাকে জুলুম করলে লাম ইয়ারা রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। তাহলে এখানে কত বড় একটা বিষয়। এটা মূলত হলো কি, যে আপনি একজন অমুসলিম, সে অমুসলিম, তার ধর্ম পালন করছে, আপনি তার উপরে কোনো ধরনের হামলা করতে পারবেন না, তাকে হত্যা করতে পারবেন না। এর মানে এই নয় যে রাষ্ট্র তাকে স্বাধীনতা দিচ্ছে মানে আমিও তাকে তার ধর্ম পালনের জন্য, প্রচার করার জন্য আমি আমার ঘরে এনে স্বাধীনতা দিব। আমার ওয়াইফকে আপনি আপনার ধর্ম বোঝান, আমার সন্তানকে বোঝান, আপনি মাহফিল অ্যাপের যেহেতু দায়িত্বশীল আপনারা, তো এটা কিন্তু আপনাদের অধীনে আছে, এটার ব্যাপারে আপনাদের জবাবদিহি করতে হবে। আপনি এই ক্ষেত্রে তাদেরকে সুযোগ দেওয়ার অর্থ হচ্ছে তার ধর্মকে আপনি সুযোগ দিচ্ছেন, সাপোর্ট দিচ্ছেন, সমর্থন করছেন। এটা মাহফিল অ্যাপের দায়িত্বশীলদের জন্য জায়েজ হবে না। রাষ্ট্রের ব্যাপার আর মাহফিল অ্যাপের ব্যাপার বা ব্যক্তির ব্যাপার, এটা সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়। জাযাকাল্লাহ খাইর। আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম আলহামদুলিল্লাহ। সোশ্যাল মিডিয়ার অনেকগুলো ব্যাপার আমরা আজকে জানলাম, হালাল হারাম ব্যাপারে আমাদের অনেক কথা হলো। এবং আমরা জানি যে, আমরা বুঝতে পারছি যে দর্শকদের জন্য এটা অনেক হেল্পফুল হয়েছে যে এই বিষয়টা একটু পরিষ্কার হওয়া। কারণ হচ্ছে আমরা কারা কাজ করছে এটার ব্যাপারে, আসলে কোনো ইহুদিদের চক্রান্ত কিনা, এটা নিয়ে অনেক সময় মানুষ মন্তব্য করে। তো সেই জায়গা থেকে আমরা আসলে সবসময় চেষ্টা করেছি আলেমদেরকে আমাদের কাজের সাথে রাখার জন্য। আসলে সব কাজ আলেমদেরকে দিয়ে হয় না, আলেমদেরকে সাথে নিয়ে অনেক কাজ করতে হয়। যেমন টেকনিক্যালি জায়গাগুলোতে আলেমরা একটু পিছিয়ে আছে, সেই জায়গায় আমরা যারা এখানে এক্সপার্ট আছে, দুই পক্ষের একটা সংমিশ্রণ হলে তারা সবসময় আলেমদের পরামর্শ নিতে চান এবং ইসলাম যতটুকু মানদণ্ড বলে যেন এটা সংকীর্ণতার মধ্যেও পড়ে না যায়, আবার এটা যেন একবারে ব্যাপকভাবে এমন হয়ে না যায় যে 8-10টা প্ল্যাটফর্মের মতো এটাও আরেকটা প্ল্যাটফর্ম, এমনও যেন হয়ে না যায়। সেই জায়গা থেকে আলেমদের সাথে সবসময় আমরা সম্পৃক্ত থাকতে চাচ্ছি এবং আমরা চাচ্ছি যে মানুষ আসলে হালালভাবে যেন তাদের ইন্টারনেটের যে পথ চলাটা আছে, ডিজিটাল যে পথ চলাটা আছে, সেখানে যেন মানুষ একটু নিরাপদ থাকতে পারে। নিরাপত্তার যে জায়গাটা আছে এখানে আমি এখন একটু অ্যাড করে দিই, সেটা হলো আমাদের যেই মূল কোম্পানির নাম হচ্ছে কাহাফ। ওই কোম্পানিটা থেকে আমরা আরও অনেক ধরনের ইনিশিয়েটিভ নিয়ে আসতেছি। মাহফিল অ্যাপটা তো হচ্ছে আমরা ইউটিউবের বিকল্প হিসাবে ব্যবহার করবই, তো আমাদের একটা চাহিদা যোগায় যে ফেসবুকের কোনো বিকল্প কিন্তু আমাদের নাই। আমরা চাইলে ছবি শেয়ার করতে পারতেছি না, তথ্য শেয়ার করতে পারতেছি না, আমরা আমাদের মুসলিম ভাইদের পক্ষে কোনো কথা বলতে পারতেছি না। আপনি দেখবেন যে ফিলিস্তিনের ব্যাপারে যদি আপনি কোনো কথা বলতে চান তাহলে কিন্তু আপনাকে রেস্ট্রিক্টেড করে দেয়। হ্যাঁ, অবশ্যই। ইসরায়েল হামলা করতেছে, সেটার ব্যাপারে আপনি কিছু বলবেন, ইসরায়েল নিয়ে বলাই যায় না। আমি জানি না এই ভিডিওটা যদি আমরা দেই হয়তো এটাকেও রেস্ট্রিক্ট করে দিতে পারে। ফিলিস্তিন লিখতে গিয়ে ফরশিগার দিয়ে একটা অনেক ভেঙে লিখতে হয় আমাদের, অর্থাৎ তারা আমাদেরকে কন্ট্রোল করতেছে। আমরা মুসলিমরা এত বড় একটা জনশক্তি থাকার পরেও মাজলুমের পক্ষে কথা বলতে পারতেছি না, আমাদেরকে তারা কন্ট্রোল করতেছে। এই জায়গায় আসলে প্রয়োজনীয়তা হয়ে দাঁড়াইছে যে আমাদের আসলে বিকল্প, আমাদের নিয়ন্ত্রিত প্ল্যাটফর্মের জন্য। সেই জায়গা থেকে আমরা খুব শীঘ্রই আরেকটা প্ল্যাটফর্ম, হিকমা, এটা আমাদের নাম আলহামদুলিল্লাহ, তো ওই প্ল্যাটফর্মটা আমরা নিয়ে আসার চেষ্টা করতেছি। তো ওই জায়গা থেকে আমরা আসলে মানুষদেরকে উদ্বুদ্ধ করতে চাই যে
ওইগুলোর পাশাপাশি যেন আমরা এগুলো ব্যবহার করতে পারি, ব্যবহার করি, রেগুলার নিয়মিত ব্যবহার করি, কারণ নিয়মিত ব্যবহারের উপরে এটা আসলে আমাদের আগ্রহটা আরও জন্মাবে এটাকে নিয়ে কাজ করার, বেগবান করার। সেই জায়গা থেকে যদি দর্শকদেরকে একটু বলতেন, আমাদের ওই নিরাপত্তার ব্যাপারে যখন বলতেছিলাম যে ডিভাইসগুলোকে আসলে কন্ট্রোল করাটা অনেক টাফ হয়ে যায় আমাদের। কারণ হচ্ছে দেখা যায় যে জুয়ার যে সাইটগুলো আছে, পর্নের যে সাইটগুলো আছে, আপনি জানেন যে বাংলাদেশে অনেক বেকারত্ব, অনেক মানুষ বেকার থাকে। বেকার মানুষগুলোকে সবচেয়ে বেশি যেটার দিকে ধাবিত হয়, একটা জরিপ আছে যে বেকার মানুষগুলো সবচেয়ে বেশি জুয়ার দিকে ধাবিত হয়। বেকার মানুষ, তার কাছে টাকা নাই ঠিক আছে, কিন্তু সে ধার করে জুয়া খেলে, এবং এটা এখন অনলাইনে চলে আসছে। খুবই ব্যাটিং কিছু সাইট আছে, একদম সহজ, বিকাশ থেকে টাকা লোড করেই হচ্ছে জুয়া তারা খেলা শুরু করে দেয়। কয়েকটা টাকা হচ্ছে তারা পেয়ে যায় আশ্বস্ততার জন্য, এরপরে হচ্ছে লক্ষ লক্ষ টাকা তারা ওইখানে হচ্ছে হয়। তো এটা আসলে সুযোগ হয় তার ডিভাইসে ওইটার দাওয়ারটা আসার কারণে। আমাদের একটা প্ল্যাটফর্ম আছে যেটা হচ্ছে আমরা এই জায়গাগুলোকে বন্ধ করে দিয়েছি। কাহাফ গার্ড নামে আমাদের একটা অ্যাপস আছে, যে অ্যাপটা হচ্ছে একটা ডিএনএস প্রোভাইডার। ডিএনএস এর মাধ্যমে আসলে যেটা হয়, যারা টেকনিক্যাল পার্সন আছে ওনারা বুঝবেন। তো কাহাফ গার্ডের মধ্যে 63 লক্ষ ওয়েবসাইট আছে যেগুলো এরকম হারাম ওয়েবসাইট, অর্থাৎ কোনো জুয়ার কাজ করতেছে, কোনো পর্ন ভিডিও তারা হচ্ছে দিতেছে, যেগুলো হচ্ছে যুব সমাজের জন্য ধ্বংসের বিষয়। এরকম লক্ষ লক্ষ 63 লক্ষ সাইটকে হচ্ছে আমরা এই একটা অ্যাপকে দিয়ে হচ্ছে সেটা ব্লক করে দিয়েছি। অর্থাৎ এটা যে কাহাফ গার্ড আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, আপনি রাউটারে সেট আপ করতে পারবেন, কম্পিউটারে হচ্ছে আপনি পেয়ে যাবেন। আপনি যখন এটা আপনার ফোনে ইনস্টল করে রাখবেন, তখন কিন্তু আপনার এই ফোনটা নিরাপদ থাকবে। আপনি চাইলেও কোনো একটা খারাপ সাইটে হচ্ছে আপনি ঢুকতে পারবেন না। চাইলেও আপনি সার্চ করবেন শুধু খারাপ জিনিস লিখে, সে কখনোই আপনাকে হচ্ছে ওইটাতে ঢুকতে দিবে না। তা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি, এবং এটা আমাদের একটা ফিসাবিলিল্লাহ প্রজেক্ট, এবং আমরা চাচ্ছি যে উম্মাকে এই জায়গা থেকে নিরাপদ রাখার জন্য। কিন্তু তারপরেও দেখা যায় যে মানুষের সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হয়। এখন সোশ্যাল মিডিয়া তো আর পর্ন ভিডিওর মতো হারাম না, আমরা ওইটাকে ব্লক করতে পারতেছি না, বা চাইলেও সম্ভব না, কারণ আমাদের নিজেদেরও সেখানে বিচরণ করতে হয়। এই জন্য হচ্ছে আমরা ওই অল্টারনেটিভগুলো আনছি। তো কাহাফ গার্ড আসলে এই জায়গায় কাজ করতেছে যে আপনার কোনো একটা ডিভাইসে যদি আপনি সেটার কন্ট্রোলিংটা দিয়ে রাখেন, তখন কিন্তু সে আপনাকে আর এই ধরনের সাইটগুলোতে সে প্রবেশ করতে দিবে না, আপনাকে আটকায় দিবে। তো এই জায়গায় আসলে একজন মুসলমানের জন্য কতটুকু উচিত হবে যে এটা তো হচ্ছে অনেকগুলো সাইটগুলোকে ব্লক করে দেয়। কখনো কখনো দেখা যায় যে ওখানে প্রয়োজনীয় কিছু থাকতে পারে এবং সেখানে কিছু বিজ্ঞাপন থাকতে পারে, তো তাদের বিজ্ঞাপনগুলোকে ব্লক করে দিচ্ছে। তো আমরা যে এই কাজটা করছি, তো এই কাজটা করার সময় দেখা যায় যে আপনি ইমো নামে একটা অ্যাপ আছে, যেটা হচ্ছে যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। তো আপনি যে ইমোতে ফোনে কথা বলতেছেন, এখানে কিন্তু ইমোর তেমন কোনো একটা ফায়দা নেই। ইমো আসলে ফায়দাটা কোথা থেকে নেয়, আপনি যখন কোনো একটা কল দিবেন, তারপরে আপনাকে অ্যাড দিবে, কলটা কাটার পরে ওই বিজ্ঞাপনের কোম্পানি থেকে সে মূলত টাকাটা নিচ্ছে। তো এইখানে হচ্ছে ইমোর ইনকাম সোর্স। তা আমি যখন কাহাফ গার্ডটা ব্যবহার করতেছি, তখন ইমোতে সবচেয়ে বেশি পর্ন সাইটের অ্যাড দেওয়া হয়, যার কারণে আমরা ইমোর অ্যাডটাকে ব্লক করে দিয়েছি। বা ইমোর মতো অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে যেখানে হারাম অ্যাডগুলো আছে, যে নারীদেরকে দিয়ে হচ্ছে একটা প্রোডাক্টকে তারা প্রমোশন করতেছে, এটা মুসলিমদের জন্য আইডিওলজি থেকে এটা হারাম, আমরা ওগুলোকে ব্লক করে দিছি। এটা কতটুকু আসলে জায়েজ হচ্ছে, অথবা আমাদের এই জায়গাতে কোনো পরিবর্তন আনার দরকার আছে কিনা, বা কাহাফ গার্ডের মাধ্যমে আমরা এই যে সাইটগুলোকে ব্লক করতেছি, যেগুলো ব্লক করতেছি এগুলো হারাম সাইট, কিছু হালাল সাইট আছে সেখানে যেগুলো হারাম ওইগুলোকে আমরা ব্লক করতেছি, কিন্তু ওই কোম্পানিগুলো আমাদের সাথে আসলে যোগাযোগ করতেছে যে আপনাদের কারণে আমাদের অ্যাডগুলো প্রোভাইড হইতেছে না, আমাদের এখানে অনেক বেশি লস হইতেছে, তো আমরা আসলে পারতেছি না। আমরা তাদেরকে বললাম যে আপনারা তাহলে হালাল অ্যাড দেন, ওইটাকে তার ব্লক করবে না। তো তারা বলতেছে যে আমি তো অমুসলিম, আমার জন্য তো হালাল হারামের ব্যাপারটা নাই, আপনারা কেন আমাদের এখানে এই খাটাচ্ছেন, পদক্ষেপ খাটাচ্ছেন, আপনারা তো আপনাদের কাছে আল্লাহর কাছে এটাকে জবাবদিহি করতে। এখানে আসলে কি বিষয়টা আমাদের জন্য এতটা জটিল কিনা, বা এখানে কোনো ভয়ের আশঙ্কা আছে কিনা, এটা সম্পর্কে না, খুবই চমৎকার একটি বিষয় বললেন। আসলে আমরা সকলেই, আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা অভিভাবক আসলে এই কথাটা শুনে বা এই কাহাফ গার্ড সম্পর্কে শুনলে আশা করি যে সচেতন অভিভাবক আছেন তিনি অত্যন্ত খুশি হবেন। কারণ আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে খুব চিন্তিত থাকি যে আমার সন্তানটা ঘুমাচ্ছে, রাতের অন্ধকারে সে কী করছে, মোবাইলে কী দেখছে না দেখছে। তো আপনি যদি এতটুকু ইনশিওর করতে পারেন যে আপনার সন্তানের মোবাইলে কাহাফ গার্ড এই অ্যাপটি আছে, তাহলে আপনি অন্তত মোটামুটি নিশ্চিত হবেন যে আপনার ছেলে খারাপ পথে যাচ্ছে না, মানে খারাপ কিছু ইচ্ছাগুলো দেখতে পারবে না। আপনার স্ত্রী এবং আপনার নিজের ক্ষেত্রেও, কারণ আপনি একজন মানুষ, খারাপ কিছু আসলে হুজিবাতিন নার বিশাহাওয়াত, জাহান্নামকে আবৃত করা হয়েছে মনের খারাপ চাহিদা থেকে। তো খারাপ কোনো অ্যাড যখন আসবে, আপনি কতক্ষণ আপনাকে নিয়ন্ত্রণ করবেন, হয়তো শয়তান আপনাকে এই ক্ষেত্রে বিপথে ফেলে দিতে পারে। এই ধরনের যে অ্যাপ যদি আপনি কাহাফ গার্ডের মতো এই অ্যাপ যদি আপনি আপনার মোবাইল ইনস্টল করে রাখেন, তাহলে আপনি খারাপ কিছু দেখলেন না, দেখার কোনো সুযোগই আপনার আসলো না। এটা খুবই চমৎকার হবে। এই ক্ষেত্রে যে সকল ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে তাদের কাছে খারাপ লাগাটাই স্বাভাবিক, তাদের ব্যবসায় একটা আঘাত আসবে, এই জন্য খারাপ লাগবে। কিন্তু এই ক্ষেত্রে খারাপ লাগলেও কিছু করার নাই, বরং একজন মুসলিম হিসেবে এই কাজটাই তার জরুরি যে খারাপ পথে যেন আমি না যাই, এই জন্য আমাকে সচেতন থাকা উচিত। এটা খুবই চমৎকার একটা উদ্যোগ, এবং আমি মনে করি যে প্রত্যেকটা মুসলিমের
এই ধরনের এই অ্যাপ রাখা উচিত, যে অ্যাপের মাধ্যমে আপনি খারাপ সাইট থেকে নিজেকে বাঁচাতে পারবেন, পরিবারকে বাঁচাতে পারবেন। অনেকে আমাদেরকে বলে যে আমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারছি না, তাহলে নিয়ন্ত্রণ করার তো সুন্দর একটা সুযোগ অনেকেই এসেছে। পর্নের সাথে পর্ন আসক্তি, হ্যাঁ, হ্যাঁ। তারপরে হস্তমৈথুনের সাথে যুক্ত, যুক্ত, এগুলো যুক্ত। আসলে মানুষকে ইন্টেনশন দেয় হচ্ছে সব সোশ্যাল মিডিয়া থেকে। জি, 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 তারপরে হচ্ছে পর্ন সাইটগুলোতে অনেক ইজি এখন ঢুকে যাওয়া, যদিও হ্যাঁ। বাংলাদেশ সরকার হয়তো এটাকে পদক্ষেপ নিয়েছেন যে বাংলাদেশ থেকে এটা তো সেটাকে block করে একটা দেওয়া। সাইট হয়তো একটা বলে, site, এবার হ্যাঁ। জুয়ার সাইট আছে, জুয়ার সাইট আছে, আরো আরো কত অনেক হারাম সাইট হারাম আছে। সাইট আছে, তো এগুলোতে মানুষ আসলে সহজে জড়ায় যায়। জি, জি। মাত্র 3টা ওয়ার্ড লিখে ফেললে মানুষ হচ্ছে পর্ন সাইটে চলে যেতে পারতেছে। জি, 3টা ওয়ার্ড, একটাই ওয়ার্ড 3বার লিখে সার্চ করলেই হচ্ছে সরাসরি এই ভিডিওগুলো চলে আসতেছে। মানুষের মন মস্তিষ্ক যেগুলো নষ্ট, যুব সমাজ নষ্ট। আমাদের একটা জরিপ আছে যে, যেহেতু আমরা এখানে কাজ করতেছি, বাংলাদেশের যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর উপরে আমরা সার্ভে করছি যে এই ইউনিভার্সিটিগুলোর ওয়াইফাই এগুলোকে আমরা চেক করেছি, এই ওয়াইফাইগুলোতে আসলে তারা কোন জায়গাতে ব্রাউজটা সবচেয়ে বেশি করে। আমরা দেখলাম যে রাত 12টার পরে সবচেয়ে বেশি 80% ডিভাইস হচ্ছে পর্ন সাইটগুলোতে অ্যাক্টিভ থাকে। আল্লাহ মাফ করুন। যুব সমাজকে আসলে নষ্ট করার জন্য মানে কত ধরনের পায়তারা যে আছে অনলাইনে, এটা আসলে কল্পনার বাইরে। সেই জায়গায় আসলে আমরা কাঠগেট নিয়ে একটা বড় চিন্তা নিয়ে কাজ করতেছি। জি, আল্লাহ কবুল করুন। তো মাশাআল্লাহ, যদি এই জায়গায় কাজ করতে গিয়ে অনেক সময় দেখা যায় ছোট ছোট কিছু প্রবলেম হয়ে যায়। যেমন এই যে ইমোর কথাটা বললাম, তাদের অ্যাডগুলো ব্লক হয়ে যায়। দারাজ কিছু অ্যাপ আছে যেগুলো হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট মেয়েরা প্রেজেন্ট করে, মেয়েদের ধরেন একটা 3 পিস মেয়েদেরকে দিই, তখন ওই 3 পিসের ছবিটা সহকারে মেয়েকে সহকারে ব্লার করে দিচ্ছে। তো এই জায়গায় আসলে আমরা আসলে খুব চিন্তিত থাকি যে একজন ভাইয়ের হক নষ্ট করার না, কারণে এখানে কি হক আসলে নষ্ট কিছু নেই। যে তবে এখানে তো আপনার উন্মুক্ত আছে, সে হালাল পথে আসুক। জি। হালাল পথে আসলে তো সে সুযোগ পাচ্ছে, হ্যাঁ। এটা হালালদের জন্য। আর শুধু অনেকে বলে- মহিলাদের গুলা অথবা যেই পর্ন সাইটের যে জি, অ্যাডগুলো ওগুলো ব্লক করে দিচ্ছে। এগুলো বাদ দিলেই তো হচ্ছে না। ঠিকই আছে, এটা আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো একটা উদ্যোগ। আল্লাহ তাআলা এই উদ্যোগকে কবুল করুক। এবং এটা এই যে এটার যেই পন্থা অবলম্বন করেছে, আমি মনে করি প্রত্যেক অভিভাবককে এই অ্যাপসটি আপনার সন্তানের মোবাইলে ইনশিওর করা উচিত, তার মোবাইলটা রাখা উচিত, যাতে করে সে খারাপ পথে যেতে না পারে। এই